আমাকে আসলে ইনভাইট করার জন্য। বেসিক্যালি আমি যদি স্টার্ট করি, আমি হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটির একজন মেম্বার ছিলাম, ভলান্টিয়ার ছিলাম, এবং হচ্ছে বিভিন্ন পজিশনে কাজ করা হয়। সো আই ফিল লাইক হিস মাই হোম গ্রাউন্ড। সো আমি একটু ইনফর্মালি স্টার্ট করতে যাচ্ছি। স্টার্ট করার আগে আমি একটু জানতে চাচ্ছি মেজরিটি ফ্রম কি রাশিয়ান ইউনিভার্সিটি নাকি রাশিয়ান ইউনিভার্সিটির বাইরেও। সো একটু যদি স্ট্যাটিস্টিকটা জানতে পারি, কেউ কি হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটি, কে কে একটু চ্যাট বক্সে যদি একটু হাই লিখি আমরা। আর যদি না হয়ে থাকে কোন ইউনিভার্সিটি, সেটা যদি একটু চ্যাট বক্সে আমরা রেসপন্স করতে পারি। হাই। ওকে, গ্রেট। মেজরিটি হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটি, ফাইন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সবাই যেহেতু রাজশাহী ইউনিভার্সিটিতে, আমি তাহলে আমার পরিচয়টা দিয়ে আমি স্টার্ট করি। আমি একটু স্লাইডটা শেয়ার করি। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, ওকে, ওকে, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। বেসিক্যালি আমি যদি আমার জার্নিটা একটু শেয়ার করি, আই থিঙ্ক কানেক্ট করা পসিবল হবে। আজকে আমরা আসলে অনেক বেশি ইনফরমেশন শেয়ার করবো এমনটা না, আমরা অনেক বেশি আসলে গল্প শেয়ার করব, যে গল্পগুলো হয়তো আমাদের লাইফের সাথে আসলে কানেক্টেড থাকবে। কারণ যখন আমরা এই অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করি, মেজরিটি হচ্ছে ইনফরমেশনগুলো আসলে আমাদের ভুলে যাওয়া হয়, বাট গল্পগুলো আসলে আমাদের লাইফে পার্ট হয়ে থাকে। সো আমি আমার গল্পগুলো আসলে শেয়ার করার ট্রাই করবো। আই বিলিভ আমার এই গল্পগুলো আপনাদেরকে হচ্ছে যে আপনাদের লাইফের ভিশন বা হচ্ছে পাথগুলো হচ্ছে যে ফাইন্ড আউট করতে হেল্প করবে। সো আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে 2017 স্টার্ট করি, আমার ফার্স্ট রাজশাহী ইউনিভার্সিটির সাথে আমার ফার্স্ট একটা সেশন ইয়ে হয় হচ্ছে ইউথ অপরচুনিটিস নামে একটা প্রোগ্রামে, যেখানে আছে ওসামা বিন নূর ভাই। ইউথ অপরচুনিটিস নামে আপনারা কেউ শুনেছেন কিনা? ভাইয়া তখন হচ্ছে সেশনে জয়েন করে। ভাই ওই সেশনটাতে জয়েন করা ওই ইয়ারে 2017 সালে হচ্ছে কমনওয়েলথ সে যে কুইন্স এলিজাবেথ অ্যাওয়ার্ড পায়। ইভেন দো হচ্ছে যে ওই ভাইয়া ওই সেশনটাতে লুঙ্গি পরে এবং গামছা পরে হচ্ছে এক রানীর থেকে হচ্ছে অ্যাওয়ার্ডটা নিচ্ছিল। সো আমি তখন আসলে ভাবছিলাম ভাইয়া মেবি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, ইভেন দো হচ্ছে অনেক ধরনের ইনফরমেশন কিভাবে রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব ইনভলভ হওয়া যাও, সেটাও ইজ লাইক ওয়ান অফ মাই ড্রিম অ্যাকচুয়ালি। সো বাট ফর্চুনেটলি আমি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জয়েন, রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাবে বেসিক্যালি জয়েন করি। দেন আমার জার্নিটা আসলে কতটা স্মুথ হয় এবং কিভাবে দেশে এবং দেশের বাইরে বিভিন্ন অপরচুনিটিগুলো আসলে গ্রাফ করতে ইজি হয়, এবং যে নেটওয়ার্কিং গুলো আমরা বলছি, যে কিভাবে আমরা আসলে মানে রাইট কমিউনিকেশনটা করতে পারি, সেই গল্পগুলো আসলে আমি তুলে ধরবো। বাট শুরু করার পূর্বে আমি যদি বলতে চাই, যদি গল্পটা যদি এমন ভাবে আমরা একটু ইমাজিন করতে পারি, যে আমাদের কি ড্রিম থাকে কি, যে আমরা হচ্ছে আমাদের সিভি প্রোফাইল আমরা হচ্ছে প্রপারলি রেডি করব। ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে আমরা একটা খুব ভালো এসওপি লিখবো, ইউনিভার্সিটি টিচার থেকে দুইটা হচ্ছে যে রেকমেন্ডেশন লেটার নিব। দেন হচ্ছে হায়ার স্টাডির জন্য আসলে আমরা অ্যাপ্লাই করব। যদি ইমাজিনটা আমরা একটু অন্য দিকভাবে করি, যে ইউনিভার্সিটি প্রফেসরই হচ্ছে আমাকে ইনভাইট করবে, যে XYZ, সাপোজ হচ্ছে নাদিয়া, তুমি হচ্ছে আমার ল্যাবে জয়েন করবে কিনা, তুমি আমার সাথে আসলে কাজ করবে কিনা। মানে জিনিসটা কি আসলে এভাবে আমরা চিন্তা কিভাবে আসলে করতে পারি, এবং কখন আমরা এই জিনিসটা আসলে চিন্তা করতে পারবো, এবং কখন হচ্ছে এই অফারগুলো পাবো, সেই জিনিসগুলোর জন্য আমাদের কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারি, সেই কথাগুলো আমরা বলবো। সো এই জিনিসগুলো আসলে বেসিক্যালি আমার সাথে ঘটছে কন্টিনিউয়াসলি, দ্যাটস ওয়াই আসলে বলা, যে আমি কখনো হচ্ছে যে কোনো ইউনিভার্সিটি প্রফেসরকে এখন পর্যন্ত আমি বলিনি যে আমি তোমার ল্যাবে আসলে কাজ করতে চাই, বাট আই অলরেডি গট মোর দেন 5 or 6 অপরচুনিটিস ফ্রম দ্যাম, যে মোরাত তুমি কি আমার সাথে আসলে কাজ করবে কিনা। মানে এখন স্টিল আমি কনফিউজড যে আসলে কার সাথে কাজ করা যায়। আর যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমাদের কি হয়, যে চাকরির ক্ষেত্রে যে কোনো একটা জব পেলেই হলো। এট দ্য সেম টাইম আমরা যে জিনিসটা চিন্তা করি যে ইউনিভার্সিটি বাইরে হায়ার স্টাডির জন্য, আর ইউকে, USA, কানাডা, আমরা আসলে আমি সেটাও জানি না যে কোন কান্ট্রিতে যাব। কানাডাতে যাব নাকি USA যাব, না ইউকে তে যাবো না অস্ট্রেলিয়া। কানাডাতে যাব না, অনেক ঠান্ডা, ঠিক আছে ইউকে তে যাব। অস্ট্রেলিয়াতে আমার এক ফ্রেন্ড ওখানে থাকে। সো এই কনফিউশনগুলো আসলে কিভাবে দূর করা যায়, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। এবং হচ্ছে যে এই ইউনিভার্সিটি প্রফেসর কিভাবে আমাকে আসলে রিচ আউট করতে পারে, সেই জন্য কি কি স্টেপগুলো নেওয়া যেতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমি যদি আমার কথাগুলো শেয়ার করি, আমি 2017-এ রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হই, রাজশাহী ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে, এবং 2017 সালে আমি ফর্চুনেটলি রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব থেকে হচ্ছে যে জয়েন করে। সো এই
জার্নিতে আমি 2019-এ সাইকিউর নামে একটা মেন্টাল হেলথ অর্গানাইজেশন স্টার্ট করি। আমার এখনো মনে পড়ে 2019 সালে আমি টিএসসি সামনে থেকে হচ্ছে আমার সাইকিউরের যাত্রাটা শুরু করি। বাট এখন আমরা হচ্ছে দেশ এবং দেশের বাইরেও হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে আমরা সার্ভিসগুলো প্রোভাইড করছি। এবং এই সাইকিউরের থ্রুতেই আসলে আমার লাইফের জার্নিটা এত স্মুথ হয়, যার ফলশ্রুতিতে আমার বিভিন্ন অ্যাক্সেসগুলো পাওয়া যায় এখন পর্যন্ত, এবং দেশের বাইরে প্রায় 8টার মতো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া হয়। স্পেশালি আমরা কমনওয়েলথে অ্যাওয়ার্ডের কথা, কমন স্কলারশিপের কথা আমরা জানি। যে জুরিক ফাউন্ডেশন হচ্ছে ওয়ান অফ দ্য লিডিং হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, যারা হচ্ছে প্রায় 50টা কান্ট্রিতে অপারেশন রয়েছে, তাদের সাথে কাজ করা ইয়াং গ্লোবাল চেঞ্জ মেকার অ্যাওয়ার্ড। দেন আমরা হচ্ছে যে প্রিন্সেস ডায়নার কথা শুনেছি, এবং ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের কথা শুনেছি। বেসিক্যালি এই হচ্ছে আমার প্রোফাইলে জার্নি, যে যাদের সাথে আসলে কাজ করার সুযোগ হয় বা তাদের সম্পর্কে জানা, আমার শর্ট বায়ো। বাট স্টার্ট করার আগে আজকের সেশনে তো অনেকেই আসলে বিভিন্ন পারপাস আসলে জয়েন করে, আমি একটু এক্সপেকটেশনটা জানতে চাইবো। ইয়ামিন মেবি হচ্ছে বা কেউ একজন হচ্ছে যে একটু পোলটা একটু ক্রিয়েট করতে পারি কিনা, যে জাস্ট আমি জানি যে আসলে অনলাইনে হচ্ছে যে সেশন কন্ডাক্ট করা খুবই চ্যালেঞ্জিং, সো আমি সবার উপরে এতটা প্রেশার দেবো না। যে জাস্ট একটু পোলটা যদি একটু ক্রিয়েট করে, আমি জাস্ট একটু এক্সপেকটেশন গুলো জানতে চাইবো, যে আসলে আমি কেন আজকে সেশনটাতে জয়েন করেছি, যেন ওইভাবে আসলে আমরা কাস্টমাইজ করে আমরা সামনের দিকে আগাতে পারি। স্লাইডটা কি স্টপ করতে হবে? জি ভাইয়া, ক্রিয়েট করতেছি, স্লাইড থাকলেও সমস্যা নেই। ওকে, ফাইন। সো আমরা আসলে একটু জানতে চাইবো যে আসলে আজকে সেশনে জয়েন করার পেছনে আপনাদের পারপাসটা কি, যেন আমরা ওইভাবে সামনের দিকে আগাতে পারি। আজকে অনেক বেশি স্লাইড রয়েছে এমনটা না, আমি জাস্ট আমারই কিছু পিকচার রেখেছি, যেন হচ্ছে আমার ওই পিকচারগুলো এবং হচ্ছে রিলেভেন্ট কিছু পিকচারগুলো দিয়ে আপনার যে পারপাসটা রয়েছে, মেজরিটি যে এক্সপেকটেশনগুলো রয়েছে, আমরা সেই দিকে আসলে আগাতে পারি। যে নেটওয়ার্কিং মেইন পারপাস নাকি অন্য কোনো কিছু পারপাস। যদি এমনটা ফিল হয় ভাই, আচ্ছা, এটা তো হোয়াটসঅ্যাপ মেসেজ না, পুল ক্রিয়েট করতে বল। জি ভাইয়া, উই আর ট্রাইং। পুলে একটু প্রবলেম হচ্ছে, তো এই কারণে মেসেজ দিলাম। আমি পুল ক্রিয়েট করার ট্রাই করতেছি, মেসেজ দেখে যারা রিপ্লাই দিচ্ছে তাদেরটা আপাতত আমরা কনসিডার করি। ওকে, ফাইন। আমরা ইন বিটুইনে হচ্ছে যে মেসেঞ্জার পুল ক্রিয়েট করতে হবে না, আমরা চাইলে এখানেও হচ্ছে যে রেসপন্স করতে পারি। স্কলারশিপ। ওকে। নেটওয়ার্কিং প্লাস স্কলারশিপস, ফাইন্স। ইউথ অ্যাওয়ার্ডস, ফাইন। স্কলারশিপ এন্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কলারশিপ এন্ড অ্যাওয়ার্ডস। স্কলারশিপ, নেটওয়ার্কিং, অ্যাওয়ার্ডস। ওকে, যদি ডিফিকাল্টিস ফিল হয় তাহলে ফাইন, আমরা হচ্ছে মুভ করতে পারি। আমাদের 11:30-তে শেষ করতে হবে, রাইট? জি ভাইয়া, ইয়াস। কন্টিনিউ করি তাহলে। ওকে, ফাইন। ওকে। আমরা হচ্ছে দেখছিলাম সবাই আসলে স্কলারশিপ চাই আমরা, যে যেভাবে হোক আমাদেরকে স্কলারশিপটা প্রয়োজন পড়বে। জাস্ট এই
পুলটার রিজনটা হচ্ছে যে আমরা যখন আসলে আমরা ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা কাউন্সেলিং করাই, তখন কিন্তু আমরা আসলে কারো প্রবলেমগুলো আসলে সলভ করাই না, আমরা তাদেরকে রাইট কোশ্চেনটা আসলে করার ট্রাই করি, যেন তার প্রবলেমটা আসলে তারা ফাইন্ড আউট করতে পারে। সো আজকের সেশনটা মেইন পারপাসটা হচ্ছে লাইফে স্কলারশিপ খুঁজে লাভ নেই যদি না আমি প্রপার নেটওয়ার্কিংটা আসলে করতে পারি। কারণ স্কলারশিপের ক্ষেত্রে আমাদের কিছু কমন স্কলারশিপগুলো রয়েছে। আন্ডার গ্রেডে আমরা ইএস প্রোগ্রাম, সোসি প্রোগ্রাম, এই ধরনের প্রোগ্রামগুলো পাই। মানে আফটার গ্রাজুয়েশন আমরা শেভেনিং, কমনওয়েলথ, ড্যাট, বিভিন্ন কান্ট্রির স্কলারশিপ গুলা আমরা দেখে থেকে ফিক্সড স্কলারশিপ। সো এর বাইরের স্কলারশিপ গুলা যখন আমাদেরকে আসলে পার্সু করতে হয়, যখন মানে ম্যানেজ করতে হয়, তখন কিন্তু আসলে আমাদের পার্সোনাল নেটওয়ার্কিংটাই হচ্ছে সবচেয়ে বেশি হেল্প করে। সে জায়গাটার ক্ষেত্রে আমরা আমাদের মোটিভেশনটা সবসময় স্কলারশিপ দিকে না রেখে কিভাবে আমরা আমাদের নেটওয়ার্কিং বা আমাদের নেটওয়ার্কটা একটু এক্সপ্যান্ড করতে পারি, কিভাবে রাইট ওয়েতে আমরা হচ্ছে পিপলগুলোকে রিচ আউট করা এবং বিভিন্ন কমিউনিটির মেম্বার হতে পারি, যেখান থেকে কন্টিনিউয়াস বেসিসে বিভিন্ন ধরনের অপরচুনিটিগুলো আসলে পেতে পারি, সেই জিনিসগুলো যেন আমরা জানতে পারি, আমরা সেইগুলো আসলে ট্রাই করব। সো স্কলারশিপ যখন আমাদের ফোকাস থাকে, আমাদের লাইফটা আসলে অনেক বেশি ন্যারো হয়ে যায় যে এই পার্টিকুলার স্কলারশিপগুলো রয়েছে, এর বাইরে আসলে আমার স্কোপ নেই। বাট যখন আমি বিভিন্ন গ্রুপের মেম্বার হতে পারবো, সেই মেম্বারগুলো আসলে যে গ্রুপগুলোর ক্ষেত্রে আমি, সরি স্লাইড কি কাজ করছে, সরি একটু নেটওয়ার্ক মেবি একটু সমস্যা হচ্ছে। আই বিলিভ দেখা যাচ্ছে, রাইট? জি ভাইয়া, দেখা সো যাচ্ছে। এক্সপেকটেশন, আমি হচ্ছে একটু কমন গ্রাউন্ড রোল গুলো আসলে একটু শেয়ার করছি, যে যেখানে যে যেহেতু অনলাইনের সেশন একটু ডিফিকাল্ট হবে, কারণ আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি না, যেহেতু কারো হচ্ছে যে ক্যামেরাটা অন নেই। সো কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনি ডিরেক্টলি হ্যান্ড রাইজ করতে পারেন, কমেন্টে লিখতে পারেন, বা হচ্ছে লাস্টের দিকে আমরা আবার কিউএন সেশন করব, সেই জায়গাটাতেও ওয়েট করতে পারি। কিন্তু যেহেতু এখন আমরা অনেকেই বাসায় রয়েছে, ফ্রেন্ড সার্কেলে রয়েছি, সো একটা জিনিস খেয়াল রাখবো যেন হচ্ছে আমরা আনমিউট না হয়ে যাই, কারণ আমাদের গল্পগুলো আমরা সবার কাছে না প্রেজেন্ট করি, যে গল্পগুলো আসলে সবারই দরকার নেই। সো আমরা এই জায়গাটাতে একটু খেয়াল রাখবো। অনেকে আবার আনসার্টেন সিচুয়েশন আসলে অনেক ভিডিও অন হয়ে যায়, যদি আমি প্রিপেয়ার না থাকি সেক্ষেত্রে এটাও একটু খেয়াল রাখবো, এবং মিউটটা অলওয়েজ একটু করার ট্রাই করব। আর যদি কোনো কিছুতে হচ্ছে দ্বিমত থাকে, না ভাই এই জিনিসটা এমনটা না, আমি যেটা মনে করি এই জিনিসটাতে এমন হওয়া উচিত, সেক্ষেত্রেও আপনি হচ্ছে ভয়েস রাইজ করতে পারেন। সো আমরা যদি একটু মুভ করে থাকি, যে আজকের সেশনটা আসলে আমরা গ্লোবাল অপরচুনিটি নিয়ে কথা বলবো। আজকে দেশে আমরা পার্সপেক্টিভে অনেক কাজ করেছে আপনারা, হায়ার স্টাডি, সো যেহেতু ইন্টারেস্টেড পিপল, সো আপনাদের স্কলারশিপ নিয়ে চিন্তা, মানে বাইরের দেশের বাইরে হচ্ছে যে যাওয়াটাই মেন টার্গেট। সো এই অপরচুনিটি গুলো আসলে আমরা কিভাবে অ্যাভেল করতে পারি, আমরা সেই জন্যই করেছি যে যখন গ্লোবাল অপরচুনিটি গুলো আমরা অ্যাক্সেস করতে পারি, তখন আমাদের হচ্ছে যে আমাদের ডিফারেন্ট ওয়েতে আসলে থিঙ্ক করার একটা ক্যাপাসিটি গ্রো করে, কিভাবে আমাদের প্রবলেমগুলো আসলে সলভ করতে পারবো। মানে আমি যদি আমার মানে পার্সপেক্টিভটাই বলি, যে আমার যখন হচ্ছে ওয়ান ইয়াং ওয়ার্ল্ড বা বিভিন্ন সামিট আসলে জয়েন করার সুযোগ হয়, সো আমি দেখতে পাইছিলাম আমরা বাংলাদেশের যে জিনিসটা যেভাবে করি, বাট গ্লোবালি হচ্ছে যে তারা আসলে কিভাবে প্রবলেমগুলো সলভ করছে। সো আপনি যখন একটা কোশ্চেন লাস্টের দিকে সব সময় থাকে যে কেন তুমি জয়েন করতে চাও, আমাদের কিন্তু একটা চ্যাট জিটিপির মতো অ্যান্সার থাকে, যে আমি হচ্ছে ওখানে গেলে তাদের প্রবলেমগুলো, মানে তারা কিভাবে কারেন্ট সিচুয়েশন গুলা তারা আসলে কিভাবে সলভ করছে, এবং সেটা সম্পর্কে নিজে আইডিয়া নিতে পারবো এবং দেশে এসে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো এই অ্যান্সারটা যেন আমরা একটু কনসার্ন থাকি। এবং ক্রস কালচার আন্ডারস্ট্যান্ডিং বলতে, যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, যখন এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো ফিল হতো, তখন আমি হয়তো ভাবতাম বাংলাদেশের কালচারটা তুলে ধরা, বাংলাদেশের হচ্ছে যে জামদানি শাড়ি বা হচ্ছে অন্যান্য পার্টগুলো রয়েছে, আমাদের পোশাক, সেইগুলোই মনে হয়তো তুলে ধরা, বা আফ্রিকান কোনো কালচার তুলে ধরা। বাট ক্রস কালচারের ক্ষেত্রে অনেক ধরো বেসিক কিছু কমন সেন্সও হচ্ছে আমাদের তুলে নিয়ে আসে, যে বাঙালি হিসেবে আমরা কি থাকি, একটু হারি আপ থাকি, যে কোনো কিছু গেলে আসলে আমার নিজের জিনিসটা আগে পাওয়া। যদি আমার একটা স্টোরি শেয়ার করে, লাস্ট টাইমে যখন আমি ইউকে তে যাই, মানে আমি হচ্ছে একটা পুলিশকে আস্ক করছিলাম যে আমার ট্রান্সপোর্টেশন ওয়েটা কি হবে। সো পুলিশ ওই টাইমে হচ্ছে আরেকজনের সাথে কথা বলছিল, উনি আমাকে ডিরেক্টলি বললো যে দেখো আমি তো আরেকজনের সাথে কথা বলছি, সো তুমি আমাকে কেন প্রশ্নটা করছো। বাট আমাদের ক্ষেত্রে আসলে কি হয়, আমরা রিক্সার লাইন বা অন্য কিছু চিন্তা করতে পারি, যে বাঙালি হিসেবে ব্লেম করার আসলে কিছু নেই। আমাদের জায়গাটার ক্ষেত্রে আসলে আমরা সব সময় নিজেকে বেশি প্রায়োরিটাইজ করা ট্রাই করি, এবং আরেকজন প্রতি হচ্ছে হাম্বল হতে পারি না। সো
মাই রাইটস আমারই সবকিছু। সো যখন আমরা হচ্ছে তাদের সাথে মিশতে পারবো, এই বেসিক কমন জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন অনেকেই ইউনিভার্সিটি প্রফেসর গুলোকে আসলে মেইল করব, দেখা যাচ্ছে আমার কোনো ফ্রেন্ড খুবই সিম্পল ওয়েতে লিখছে, তার মেইলের রিপ্লাই গুলো আসে, আমার এত ভালো প্রোফাইল, এতগুলো রিসার্চ পাবলিকেশন, তারপর কেন আসে না? সো এই জায়গাটার ক্ষেত্রে অনেক জিনিস আসলে আমাদের মিসিং হয়ে থাকে, কারণ দেশের বাইরে যখন আপনি যাবেন, তারা হচ্ছে যে বিহেভিয়ারটা আসলে অনেক বেশি ইফেক্ট ফেলে। সো আমি আমার টোনটা, আমি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, কিভাবে তাদের সাথে কমিউনিকেট করা ট্রাই করছি, প্রত্যেকটা জিনিসই আসলে ম্যাটার করে। সো এই জিনিসগুলো সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাওয়া যায় ডেফিনেটলি নিজের সিভি বা হচ্ছে ভিজিবিলিটিটা ক্ষেত্রে। কারণ আপনাকে হচ্ছে কাউকে না কাউকে পিচ করতে হবে, আপনার সম্পর্কে জানাতে হবে, এবং যে আপনাকে রিক্রুইট করবে, যে আপনাকে নিতে চায়, তাদের পর্যন্ত আসলে তো রিচ আউট করা। সো রিচ আউট করার ক্ষেত্রে এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে যে ডেফিনেটলি হেল্প করে। অ্যাট দ্য সেম টাইম আমি ফান্ডিং বলি, স্কলারশিপ বলি, আমার নেটওয়ার্কিং বলি, বা লং টার্ম যদি আমি ক্যারিয়ারের কথা চিন্তা করি, আপনি দেখবেন যে বাংলাদেশে অনেকে পিএইচডি করার পর আসলে ব্যাক করে ফিউচার নিয়ে আসলে থ্রেডে থাকে। এই পার্সপেক্টিভে আমার পরিচিত কিছু সার্কেল রয়েছে, যারা এই সার্টেন টাইমে হচ্ছে ইউকে তে বা হচ্ছে ইউএসএ তে হচ্ছে নিজেদের অফিস দেওয়ার কথা চিন্তা করছে। সো এই জিনিসগুলো তখনই আসলে পসিবল হয়েছে যখন তারা এই সময় থেকে আসলে তাদের কানেকশনটা হচ্ছে যে এক্সটেন্ড করার ট্রাই করে। সো একটা জায়গাটা আমরা স্টার্ট করব খুব করার আগে একটা জিনিস আমরা একটু মাথায় রাখা ট্রাই করব, যে হিস্টোরি ডাজ নট হ্যাভ টু বি পারফেক্ট, ইট জাস্ট হ্যাজ টু বি পাওয়ারফুল। মানে আমরা অ্যাপ্লাই করার সময় আসলে আমরা অনেক সময় চিন্তা করি আমার প্রায় 10টার মতো পাবলিকেশন রয়েছে, আমার খুব ভালো একটা লিডারশিপ রয়েছে, আমি এখানে প্রেসিডেন্ট, এখানে সেক্রেটারি, বা হচ্ছে যে এই রিকগনিশন, এই অ্যাওয়ার্ড গুলো আমি পেয়েছি। বাট একটা জায়গায় আপনাদেরকে মনে রাখতে হবে যে আমি কোন জায়গাটাতে আসলে অ্যাপ্লাই করছি। আমরা একটা এক্সাম্পল, ওয়ানিং ওয়ার্ল্ডে এখন স্কলারশিপ চলতেছে, আমরা একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখব যে যে জায়গাটাতে আমি আসলে অ্যাপ্লাই করছি সেটার সাথে আমার স্টোরিটা আসলে কতটুকু অ্যালাইন করে। যদি অ্যালাইন না করে যত পারফেক্টই হোক না কেন, যত রিসোর্সফুলি হোক না কেন, কিন্তু আমার সিলেকশন ক্রাইটেরিয়া কিন্তু অনেক কমে যাব। সো আপনি যে এফোর্টটা দিচ্ছেন সেটা কিন্তু আলটিমেটলি আসলে জ্বলে যাওয়া। সো এই বেসিক ইনফরমেশন গুলো দেওয়ার রিজন গুলাই হচ্ছে আমি নিজেকে আসলে প্রিপেয়ার করার আগে একটু নিজেকে আসলে ফিল্টার করা। ফিল্টার করা ইন এ সেন্স যে আমরা যদি একটু আর একটু আগাই, যে গ্লোবাল ভলেন্টিয়ার অপরচুনিটির ক্ষেত্রে, যে আসলে আমরা আন্ডারগ্রেড শেষ করছি, বাট আমি জানি না আমার মাস্টার্স আমি কোথায় করতে চাই, আমার পিএইচডিটা আসলে আমি কোথায় করতে চাই, বা আফটার মাই মাস্টার্স অ্যান্ড পিএইচডি আমি আমার ক্যারিয়ারটা আসলে কিভাবে দেখতে চাই। যদি আমরা এসডিজির কথাগুলো নিয়ে একটু বলতে চাই, আম, আমি আপনাদের প্রশ্নগুলো নিব, আমি জানি না। এসডিজির কথা যদি আমি বলি, তাহলে এখন সবচেয়ে হচ্ছে যে হট টপিক গুলো হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ, হেলথ, এডুকেশন, দেন হচ্ছে যে জিরো হাঙ্গার। সো এই টপিক গুলা কিন্তু ডিরেক্টলি কানেক্টেড। এখন আপনার ফিউচারটা আসলে কোথায় কানেক্ট করে, আপনি যদি আপনার গ্লোবাল অপরচুনিটি গুলো অ্যাভেল করতে চান, আমরা কিন্তু হচ্ছে গ্লোবাল সাউথ কান্ট্রি। গ্লোবাল সাউথ কান্ট্রি হচ্ছে যারা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি বা লোয়ার ইনকাম কান্ট্রির দিকে বলা হয় গ্লোবাল সাউথ কান্ট্রিগুলোর ক্ষেত্রে। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, মেডিকেলে পড়েন, বা হচ্ছে যে কোনো আর্টসের কোনো সাবজেক্ট পড়েন না কেন, আপনার কিন্তু এসডিজির সাথে আপনার ডিরেক্টলি কোনো না কোনো ভাবে কানেক্টেড। আপনি যখন ইউনিভার্সিটি প্রফেসর গুলাকে যাবেন, যখন হচ্ছে ল্যাব কেন্দ্রিক, বাইরে আমি ল্যাবের এক্সাম্পল গুলো একটু পড়ে আসতেছি, বেসিক এক্সাম্পল গুলোর ক্ষেত্রে যদি আমি বলি, যে আপনাকে কিন্তু হচ্ছে যে ইউনিভার্সিটি প্রফেসর গুলা আগে যে কমিউনিকেশন সার্কেলটা তৈরি করবেন, তখন কিন্তু আপনাকে হচ্ছে এসডিজির সাথে কানেক্ট করতে হবে। কারণ এসডিজির বাইরে হচ্ছে ডেভেলপিং কান্ট্রি থেকে হচ্ছে যে সেরকম কোনো ধরনের অপরচুনিটি পাওয়া যাচ্ছে না। স্কলারশিপটা হচ্ছে ডিরেক্টলি পিএইচডি বাদ দিয়ে কিন্তু আমি বলছি, শর্ট কোর্সগুলোর ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন গ্লোবাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে, কমনওয়েলথের ইউথ কাউন্সিলিং প্ল্যাটফর্ম রয়েছে, ইউএনডিপির বা ইউএন এর হচ্ছে ইউথ অ্যাডভাইসরি গ্রুপ রয়েছে, ক্লাইমেটের ইয়ঙ্গো রয়েছে, এশিয়া প্যাসিফিক আরেকটা রয়েছে, প্ল্যান ইন্টারন্যাশনাল ইউথ অ্যাডভাইসরি গ্রুপ রয়েছে, এবং মেন্টাল হেলথের যে গ্লোবাল মেন্টাল হেলথ অ্যাকশন নেটওয়ার্ক রয়েছে। এই গ্রুপগুলা বলার পেছনে আসলে রিজন গুলা হচ্ছে যে এই কাউন্সিলিং এর যখন আপনি মেম্বার গুলা হতে পারবেন, আপনি ইজিলি কমনওয়েলথের সাথে যে যে পার্টিকুলার গ্রুপের অ্যাক্সেস গুলা রয়েছে ডিফারেন্ট ওয়েতে। আপনি যদি কমনওয়েলথের ইউথ অ্যাডভাইসরি গ্রুপে হয়ে থাকেন, আমি অ্যাডভাইসরি গ্রুপের বেনিফিট গুলো আমি দেখাবো, যে লাইফটা আসলে কতটা ইজি হচ্ছে।
কারণ আপনাকে ধরেন আজকে আপনার আমরা যে জিনিসটা হয়ে থাকে যে আফটার মাই মাস্টার্স বা গ্রাজুয়েশনের পরে আসলে আমরা আসলে আমাদের রেফারেন্সের জন্য আসলে তেমন ভালো কেউ পাই না, বা রেফারেন্স কে দেবে সেটা আসলে আমরা বুঝতে পারি না, কার থেকে আসলে রেফারেন্স নেওয়া যায়। মাঝে মাঝে মনে হয় যে আমি কি কিছুদিন কাজ করেছি কিনা, 2 বছর এক্সপিরিয়েন্স ছাড়া আবার অনেক ধরনের স্কলারশিপ গুলো অ্যাভেল করা যায় না। বাট আপনার ইউনিভার্সিটির টাইমে যদি আপনি এই যে কোনো একটা গ্রুপের যদি মেম্বার হয়ে থাকেন, তাহলে আপনার লাইফটা কত ইজি হবে আপনি ইমাজিন করতে পারবেন না। যদি আমি জানি না এখন এর মধ্যে কেউ রয়েছেন কিনা, কেউ যদি থাকেন একটু রেসপন্স করবেন। আমি বেনিফিটের কথা যদি বলি, যে ইউএন এর অ্যাডভাইসরি বা ইউথ কাউন্সিলের আমি লাস্ট এই বছরে হচ্ছে যে ইউথ কাউন্সিল, আমি স্লাইডটাতে আসতেছি। এই পিকচারটা হচ্ছে যে কমনওয়েলথের ডেতে নেওয়া ওয়েস্টমিনস্টার অ্যাবিতে। ওয়েস্টমিনস্টার অ্যাবিতে হচ্ছে যে বাংলাদেশ থেকে বা বিভিন্ন কান্ট্রি যারা হাই কমিশনার রয়েছে, হাই কমিশনারে শুধু অ্যাক্সেস পাই। ফর্চুনেটলি এবছর আমি পাই। ইভেন দো বাংলাদেশ থেকে হচ্ছে আর কেউ ছিল না, কিন্তু কমনওয়েলথের ইউথ অ্যাডভাইসরি গ্রুপের যারা মেম্বার রয়েছে শুধু তারাই, প্রায় 6 থেকে 7 জন হচ্ছে 7টা গ্রুপের মেম্বার, স্পেশালি এসডিজি যে গ্রুপগুলো রয়েছে সেই মেম্বারগুলাই হচ্ছে অ্যাক্সেস গুলা পাচ্ছে। ইউএন এর কথা যদি বলি, ইউএন সেক্রেটারি, ইউএন এ তো হচ্ছে অনেকগুলা পার্ট রয়েছে, ইউএনডিপি বলি, ইউনিসেফ বলি, দেন হচ্ছে ইউনেস্কো বলি, প্রত্যেকটা গ্রুপেরই কিন্তু সেপারেট আবার গ্রুপ রয়েছে। ইউএন অ্যাডভাইস ইউথ কাউন্সিলিং এর পাশাপাশি ওদের প্রত্যেকটা উইং এর আবার সেপারেট গ্রুপগুলো রয়েছে। সো এই গ্রুপগুলোর যখন আপনি মেম্বার গুলা হবেন, তখন আপনি ইজিলি হচ্ছে কমনওয়েলথ সেক্রেটারি বলি বা ইউএন এর পার্টিকুলার কান্ট্রিগুলোর কথা বলি, আপনাদের জন্য আসলে অনেক বেশি ইজি হয়ে যাবে। আমি একটু Anu, sama kok. Kalau Fadli coba konan, oke, coba itu manfaat itu harus lah. একটু কি মিউট করে দিবেন রত্নাকে? থ্যাংক ইউ। সো ইউএন এর যদি আমি হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, ইউএন ইউথ কাউন্সিল থেকে প্রতি বছর ওদের কিছু শর্ট হচ্ছে যে রিসার্চ ফান্ড থাকে। এই বছর হচ্ছে একটা রিসার্চ ফান্ড দিয়েছে, যে ফান্ড গুলার কথা ওরা ডিরেক্টলি ডিসক্লোজ করে না, যারা মেম্বার গুলা রয়েছে তাদেরকেই তারা দিয়ে থাকে। রিসেন্টলি এবছর হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে হচ্ছে তারা, ক্লাইমেট নিয়ে মেন্টাল হেলথের হচ্ছে একটা রিসার্চ ফান্ড দিয়েছে, ক্লাইমেটের ফান্ড গুলা দিয়েছে। যে ফান্ডগুলো আপনি ইমাজিন করতে পারবেন না, আপনি হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা ইউএন এর হাই কমিশনার রয়েছে তার থেকে আসলে অ্যাক্সেস নিতে চাইবেন। মানে আপনি কেউ যদি একটু ট্রাই করেন সেটা, মানে একটু ট্রাই করে দেখতে পারেন, যখন আপনি ইউএন এর বডি থেকে, ইউথ অ্যাডভাইসরি বডি থেকে যাবেন, তাদের সাথে ডিরেক্টলি ডে লং সেশন করার স্কোপ গুলা থাকে। ইভেন তো তাদের থ্রোতে এই পার্টগুলো বলার রিজন গুলো আরেকটু পরে বলছি, যে তাদের অ্যাক্সেস গুলা। ইভেন তো যখন আপনি কোনো হায়ার স্টাডির জন্য বা কোনো অ্যাক্রিডেশন লাগে, আমরা বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ প্রোগ্রাম গুলা কথা বলবো ইউএন এর। মেজরিটি প্রোগ্রাম গুলা হচ্ছে যে পার্ট গুলা থাকে, যখন ইউএন এ থাকে তখন দুইটা ভাগে থাকে। একটা হচ্ছে আপনাকে আগে অ্যাক্রিডেশন ম্যানেজ করতে হয়, দেন স্কলারশিপ। অ্যাক্রিডেশন মানে হচ্ছে যে প্রোগ্রামে আপনি যাবেন তার থেকে একটা পারমিশন। সো অ্যাক্রিডেশন, কারোর কাছে স্কলারশিপ পাওয়াটা ডিফিকাল্ট, কারোর কাছে অ্যাক্রিডেশন পাওয়াটা, অনেকে আবার নিজে অ্যাফোর্ড করতে পারে। যখন আপনি এই বডির মেম্বার গুলা হয়ে যাবেন, তখন আপনাকে এই অ্যাক্রিডেশন পাওয়ার গুলা ডিফিকাল্ট হবে না। সো এই অ্যাক্রিডিটেশন আসলে বেনিফিট গুলা কি হবে, যে আপনি যে কোনো ধরনের ইউএন রিলেভেন্ট যে প্রোগ্রাম গুলো হয়, গ্লোবাল সামিট, সো ওই প্রোগ্রামগুলোতে ইজিলি আপনি যেতে পারবেন। এবং এক্রিডেশনের হচ্ছে এগেনস্টে বিভিন্ন এম্বাসি থেকে আপনি ইজিলি ফান্ড ম্যানেজ করতে পারবেন। দেখেন শুধু এক্রিডেশন গুলো আপনাকে দিচ্ছে না, এম্বাসি গুলাকে আপনি হচ্ছে ডিরেক্টলি কানেক্ট হওয়ার সুযোগ দিচ্ছে। সেই অ্যাম্বাসেডর গুলাকে আপনি মেইল করবেন বা ব্যাংক গুলাকে, যে আমার এই ধরনের একটা অ্যাক্রিডিটেশন রয়েছে, আমি হচ্ছে এই প্রোগ্রামগুলোতে যেতে চাই। তখন অনেক ধরনের এম্বাসি গুলো আপনাকে আসলে ফান্ড করছে। জাস্ট চিন্তা করেন, আপনি হচ্ছে 2 বছর পরে স্পেনে যাবেন, 2 বছর পরে হচ্ছে যে ইউকে তে যাবেন, 2 বছর পরে হচ্ছে কানাডাতে যাবেন। 2 বছর আগে থেকে আপনার হচ্ছে অ্যাম্বাসির সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে বাংলাদেশের থেকেই। সো আপনি কি ধরনের বেনিফিট গুলো আসলে পেতে পারেন? সো স্টার্টিং এর ক্ষেত্রে যারা হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে রয়েছেন, বা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার বা মাস্টার্সও কমপ্লিট করেছেন, সো আমি বলবো যদি আপনার এই যে কোনো একটা বডিতে যদি অ্যাক্সেস পাওয়া ইজি হয়, যদি কোনো পার্টিকুলার মেম্বার হন, তাহলে দেখবেন যে লাইফটা কত বেশি ইজি হয়। ইজি হয় এই জন্য আমরা বলছি না স্কলারশিপ আমরা চাই, স্কলারশিপ, মেজরিটি স্কলারশিপ গুলো আসলে ওপেনলি থাকে না। আমাদের সবার জন্য কিছু স্কলারশিপ থাকে, বাট যখন কিছু ক্লোজ প্রোগ্রাম গুলা থাকে, যারা সব সময় তারা এই পার্টিকুলার পিপল গুলাকেই আসলে দিয়ে থাকে। মানে এই পার্টটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন রয়েছে? আমি যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না, নাকি অনেক কমপ্লিকেটেড করে বলে ফেলাম যে ভাই সবকিছু তো মাথার উপর দিয়ে গেল। আমি লোগোগুলা দেওয়ার রিজনটা হচ্ছে যে যেন আপনারা মাথায় রাখতে পারেন, নামগুলা বললে তো ভুলেই যাওয়ার সম্ভাবনা থাকে।
এই পার্টে কি কারো কোনো প্রশ্ন রয়েছে যে গ্লোবাল ভলেন্টিয়ার পার্টটার ক্ষেত্রে? হ্যাঁ প্লিজ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ প্লিজ, গো এহেড আচ্ছা রিফাত। ইয়া ভলেন্টিয়ার ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স যে কোনো এক সেক্টরে বা যে কোনো ইউএন বা যে সংস্থাগুলো আছে সেগুলো থেকেই কি নেব, নাকি ভ্যারাইটিস, যেমন হলো যেমন আমি রাবিতে আছি, এখানে আমি হলো রোভার স্কাউটে আছি, বা বিভিন্ন এতে যাব, নাকি জাস্ট একটা কোনো ভলেন্টিয়ার এতে থাকলেই আচ্ছা, হবে না? ভলেন্টিয়ার যে কোনো একটা থাকলেই হবে। আজকে আমরা কথা বলছি গ্লোবাল পার্সপেক্টিভে, নট বাংলাদেশ। আমি রাজশাহী ইউনিভার্সিটি কি করছি সেটা আসলে আমার যায় আসে না। সরি, আমি হার্ড করে বলছি না। আমি বলার রিজনটা হচ্ছে যে আমি অ্যাজ এ গ্লোবাল সিটিজেন হিসেবে আসলে আমি কিভাবে ইমাজিন করছি। আমি রাজশাহী ইউনিভার্সিটি, দেখেন আপনি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে একটা ক্লাবের সাথে মেম্বার থাকেন, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে আপনার একটা বন্ধন হওয়ার একটা সুযোগ হয়, তাদের সাথে কথা বলা, তাদের সাথে কানেক্ট হওয়ার। জাস্ট সেম জিনিসটাই চিন্তা করেন যখন আপনি ইউএন এর বা কমনওয়েলথের বা হচ্ছে ইয়াঙ্গর একটা মেম্বার হবেন, আপনার গ্লোবাল নেটওয়ার্কিং পার্সপেক্টিভটা কেমন হবে। আমরা হচ্ছে যে কথা বলছি এই জন্যই যে একটু উল্টা করে চিন্তা করার জন্য। আমি হায়ার স্টাডির জন্য অ্যাপ্লাই করব না, প্রফেসর আমাকে হচ্ছে হায়ার স্টাডির জন্য অ্যাপ্রোচ করবে। যে কোনো একটা ভলেন্টিয়ার কলেজ ফাইন, কোনো সমস্যা নেই, সব জায়গায় হতে পারে, বাট লাইফটা আরেকটু ইজি করার জন্য। আজকে আমরা কথা হচ্ছে লাইফটা আরেকটু কিভাবে ইজি করতে পারি। সো যদি সুযোগ থাকে কেন করব না, যদি না পসিবল হয় একাডেমিক প্রেশার বা অন্যান্য কিছুতে, ফাইন, যে ফ্লোতে আমরা হচ্ছে রাজশাহীতে কাজ করছি সেই অনুযায়ী আমরা যেতে পারি। আমি বুঝতে পারলাম জি রিফাত? ভাই, থ্যাংক ওকে, থ্যাংক ইউ। আর কি কার কোনো প্রশ্ন রয়েছে? ভাই একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ শিওর, প্লিজ। আচ্ছা, এই যে ভলেন্টিয়ারি অর্গানাইজেশন গুলোতে জয়েন হওয়ার জন্য মানে স্পেসিফিক কোনো কোয়ালিটি লাগে কিনা, আর জয়েন হওয়ার আসলে প্রসেসটা কি? আচ্ছা, প্রসেসটার ক্ষেত্রে নিজেকে অ্যাপ্রোচ করতে হবে। এখানে তিনটে জিনিস ফ্যাক্টর ডিপেন্ড করে। আমি যে জিনিসটা বলেছি যে আমরা যখন হায়ার স্টাডি বা রাশি যত ধরনের ক্লাবগুলো রয়েছে, তাদের পার্টিকুলার কিন্তু একটা মিশন থাকে। আমরা হচ্ছে যে হায়ার স্টাডি নিয়ে কাজ করব, এটা কিন্তু এডুকেশনের মধ্যে পড়ে। কেউ হচ্ছে যে কালচার নিয়ে কাজ করে, কেউ হচ্ছে যে স্টেট চাইল্ডের হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করে। সো বেসিক যে জিনিসটাই হোক না কেন, আমার কিন্তু এসডিজির কোনো না একটা কোনো পার্টে পড়ে। আমার লাইফটাকে আমি হচ্ছে অ্যালাইন করবো এসডিজির সাথে। কারণ ইউএন কখনো হচ্ছে যে আমার পার্টের সাথে কথা বলবে না, ইউএন কথা বলবে হচ্ছে এসডিজি 17টা গোলের পার্ট হিসেবে। সো এই জায়গাটার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কাজটা করব, তিনটা ওয়ে আমি বলেছি। ফার্স্ট অফ অল হতে পারে নিজের পরিচিত কেউ যদি থাকে তাকে আস্ক করা যে কখন রিক্রুটমেন্টটা হচ্ছে। সেকেন্ডলি হতে পারে তাদের পেজে বা ওয়েবসাইটের থ্রুতে বিভিন্ন স্কোপগুলো আসলে জানা যায় যে কখন তারা রিক্রুটমেন্ট নিচ্ছে। সো তাদেরকে রিচ আউট করলে তারা হচ্ছে যে যখন আপনি তাদের পাইপলাইনে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটা রাখে, যখন রিক্রুট করে তখনই তাদের ইনফর্ম করে। থার্ডলি যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, আমি এসডিজির কথা বলছি, আপনাকে আসলে ক্লিয়ার হতে হবে আসলে আপনি কোন ডিপার্টমেন্ট আসলে কাজ করতে চান। এদের কিন্তু যে বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, বিভিন্ন ধরনের হচ্ছে ইউথ। যদি আমরা কমনওয়েলথ ইউথ কাউন্সিল বলি, কাউন্সিলের মধ্যে হচ্ছে 17টা এসডিজির প্রায় 8টা 9টা আবার হচ্ছে, এটা হচ্ছে এরা পার্টিকুলার হেলথ নিয়ে কাজ করে, এরা পার্টিকুলার হচ্ছে ক্লাইমেট নিয়ে কাজ করে, পার্টিকুলার হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করে। সো আপনার কিন্তু হচ্ছে যে ওই পার্টিকুলার গ্রুপে হচ্ছে যে থাকাটাই মেন প্ল্যান হবে। আদারওয়াইজ যখন আপনি মেইন কাউন্সিলিং গ্রুপে যেতে চাইবেন তখন কিন্তু মানে ফার্স্ট চান্সে আসলে অ্যাক্সেস পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়। বুঝতে পারলাম? হ্যালো ভাই, যদি কোনো প্রশ্ন বুঝে না থাকতে পারি তাহলে আমি প্রশ্ন করতে পারি। আচ্ছা ভাই, স্পেসিফিক কোনো কোয়ালিটির কথা বলতেছিলাম আমি আর কি, যে যে না না না, যেটা দরকার। স্পেসিফিক কোনো কোয়ালিটি কি, কোয়ালিটি আসলে কিছু নেই, নিজের ইচ্ছা শক্তি এবং লাইফের মিশনটাই হচ্ছে সবকিছু। আমার কোয়ালিফিকেশন দিয়ে আসলে কখনো নিজেকে আসলে স্টুডেন্ট অবস্থায় প্রুভ করার আসলে কিছু নেই। কিছু নেই এই জন্য যে আমি কতগুলো কোয়ালিফিকেশন ফিক্স করে রাখতে পারবো এমনটা না, বাট কিছু কোয়ালিফিকেশন যখন টিমের থাকে, যে কেউ যখন ভিডিও এডিটিং করতে পারে, গ্রাফিক্সে কাজ করতে পারে, সব জায়গায় কিন্তু তাদেরকে একটু বেশি টানবে। কারণ হচ্ছে যে এই কাজগুলো আমরা ইজিলি তাদেরকে দিয়ে করাই নিতে পারবো। বাট আপনাকে তো ডেফিনেটলি কিভাবে একটা প্রপার মেল করতে হয়, কমিউনিকেশন করতে হয়, বেসিক কমন সেন্স যে জিনিসটা আমরা বলছি, এই জিনিসটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যতটা আমরা হালকা ভাবে নেই, এটা কিন্তু অতটা আসলে হালকা না। কারণ এটার উপর আসলে ডিপেন্ড করে যে আপনি নেক্সট মেসেজের রিপ্লাইটা পাবেন কি পাবেন না।
ক্লিয়ার ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পারছি, ধন্যবাদ। আমি সরি, আসলে কি বেশি অ্যাডভান্স কথা হয়ে যাচ্ছে কিনা, আমি শুরুতে সেই জন্যই বলছি আমরা কিন্তু আসলে রাজশাহী ইউনিভার্সিটি নেই, আমরা অ্যাজ এ গ্লোবাল সিটিজেন হিসেবে চিন্তা করছি যে অ্যাজ এ গ্লোবাল সিটিজেন হিসেবে আসলে আমরা নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে পারি। যদি মনে করি যে কালকে থেকে আমি হচ্ছে যে অনেক কিছু করে ফেলবো, তাহলে কিন্তু টাফ। ইনফরমেশন গুলো দেওয়ার রিজনটাই হচ্ছে যে আমার যেন হচ্ছে থিঙ্কিং প্রসেসটা আসলে চেঞ্জ হয়। আসলে আমি কিভাবে আসলে চিন্তা করছি সেই জিনিসটা যেন আমি ডিফারেন্ট ওয়েতে করতে পারি। এটার ক্ষেত্রে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, কারণ এই পার্টগুলোর মেম্বার হওয়া মানে প্রসিডিউরে ইনভলভ হওয়া মানেই হচ্ছে আপনার লাইফটা অনেক স্মুথ হয়ে যাওয়া। ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর স্কলারশিপ, ইউর ক্যারিয়ার এবং পাথ পয়েন্ট, সবকিছুই দেখবেন যে হচ্ছে এখান থেকে ইজিলি আপনি ওয়ান বাই ওয়ান কানেক্ট করতে পারছেন। সো দ্যাটস ওয়াই একটু সময় লাগবে, কিন্তু আপনাকে একটু ডিভাইডেড টাইম নিতে হবে। ইফ মাই ভলান্টিয়ার এনগেজমেন্ট ইজ অনলাইন বেসড উইল বি এনাফ টু গেট অ্যাক্সেস টু ক্লাব, ডেফিনেটলি এটা অফলাইন হতে পারে এমনটা না। আমাদের ভলান্টিয়ারের ক্ষেত্রে আমরা কি করি, ভলান্টিয়ার তো আসলে নিজের ভলান্টিয়ার মেইন পারপাস থাকে কিন্তু আসলে দুইটা। একটা হচ্ছে নিজের স্কিল গুলা হচ্ছে কি এনহ্যান্স করা, সেকেন্ডলি হচ্ছে আমার কানেকশনটা হচ্ছে যে এক্সপ্যান্ড করা। সো আমার স্কিলের থ্রুতে মানুষকে আসলে কনভিন্স করাটাই মেইন পারপাস। সো আমি অফলাইনে করলাম না অনলাইনে করলাম, সেটা আসলে কোনো কিছু ম্যাটার করে না। বাট সেটা হচ্ছে ভিজিবিলিটিটা আমি কিভাবে শো করছি, যাকে আসলে আমি কনভিন্স করতে চাচ্ছি সে আসলে কনভিন্স হচ্ছে কিনা। যদি আমি হচ্ছে দুই একটা পোস্ট লিখে থাকি সেটা, নাকি হচ্ছে আমি অনলাইনে আসলে কি ধরনের আসলে কাজগুলো করছি সেটা আসলে শুরুতে আমরা যে জিনিসটা বলছি যে কতটা পাওয়ারফুল, সেটাই হচ্ছে যে ইম্পর্টেন্ট, যে মেসেজটা যদি একজন লাইফে যদি ইম্প্যাক্ট ফেলে, সে স্টোরিটা যদি আমি শেয়ার করতে পারি, সেটাই এনাফ হবে। থ্যাংক ইউ। আমরা যদি একটু আগাই সামনের দিকে স্লাইডটার ক্ষেত্রে, দেন হচ্ছে যে এই অ্যাক্সেস গুলা যখন আমরা পাবো, আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান আসতেছি। ওয়ান বাই ওয়ানের ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করতেছি অ্যাজ এ গ্লোবাল সিটিজেন, দেন হচ্ছে গ্লোবাল বিভিন্ন কমিউনিটির মেম্বার, দেন বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রাম, দেন স্কলারশিপ। সো এই পাথওয়েটা আসলে আমরা চিন্তা করি, এই পাথওয়েটা হচ্ছে 1 ইয়ার বা 2 ইয়ারও অনেকের হবে না, এক্ষেত্রে 2-3 বছর লাগতে পারে। সেই ক্ষেত্রে আসলে ফ্রাস্ট্রেট হওয়ার কিছু নাই। সো আমরা যদি এখন আমরা প্রথমে হচ্ছে বিভিন্ন কমিউনিটি মেম্বারটা আমরা দেখেছি যে অ্যাজ এ গ্লোবাল সিটিজেন হিসেবে আমরা কোন কোন ওয়েতে যাব। কারণ আমি যদি কিছু আমার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, এই কমনওয়েলথ ইউথ কাউন্সিলের থ্রুতে আমি এবছর হচ্ছে যে কমনওয়েলথে যে এখানে রাজা যে আমরা বলে থাকি যে ব্রিটিশরা যেসব দেশকে স্বাধীন করে বা শাসন করে তাদেরকে আসলে তো কমনওয়েলথ কান্ট্রি বলে। সো এই কমনওয়েলথের যে হচ্ছে কিং রয়েছে, এই এই কমনওয়েলথের প্রসিডিউরে কিন্তু হচ্ছে আমাকে কিং এর সাথে, এটা কিন্তু হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার আবি, এই পাশে হচ্ছে কিং বসে। এখানে হচ্ছে আমাদের যারা হচ্ছে কমনওয়েলথের মেম্বার ছিলাম তাদের জন্য কিন্তু অ্যালোকেটেড আসলে সিট ছিল। সো এই পর্যন্ত যাওয়াটা আপনি যদি প্রসেসে ফর্মাল ওয়েতে যাওয়া ট্রাই করেন, বাংলাদেশে অনেকেই হচ্ছে যে এম্বাসিতে কাজ করে, হাই কমিশনার ব্যতীত আসলে এই জায়গাটা আসতে পারে না। আমি এই জিনিসটা হাইলাইট করার রিজন একটাই হচ্ছে যে জাস্ট কমিউনিটির ভ্যালুটা আসলে বোঝানো। ইউএনের ক্ষেত্রে সেম, এই জায়গাটার ক্ষেত্রে এই কমনওয়েলথ এই বছর আমাদেরকে আসলে রাজার সাথে দেখা করার আসলে সুযোগ করে দেয়, তার সাথে কথা বলার সুযোগ করে দেয়। যেখানে আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে হাই কমিশন বিভিন্ন কান্ট্রিতে যাওয়ার পরে আসলে হাই কমিশন আসলে অ্যাক্সেস পাওয়াটা, এক্ষেত্রে হাই কমিশনার কি ফিল লাইক আমি প্রায় 1 ঘন্টার জন্য আসলে পেয়েছিলাম। হাই কমিশনার আমাদেরকে বাংলাদেশ এম্বাসিতে ইনভাইট করে, যদি আমি হচ্ছে যে প্ল্যান ইন্টারন্যাশনাল কথা বলি, প্ল্যান ইন্টারন্যাশনাল থ্রুতে আমি হচ্ছে নেদারল্যান্ড এম্বাসির সাথে খুব ভালো সম্পর্ক। নেদারল্যান্ডের অ্যাম্বাসেডর, ফার্স্ট সেক্রেটারি, ফার্স্ট লেডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফান্ড পর্যন্ত আমরা ইজিলি অ্যাক্সেস করতে পেরেছি। জাস্ট ইমাজিন যে আপনাকে জিনিসগুলো অ্যাক্সেস করার ক্ষেত্রে যখন আপনি আপনার প্রোফাইল দিয়ে তাদেরকে অ্যাপ্রোচ করবেন কতটা ডিফিকাল্ট হবে, আর কোন একটা প্রসিডিওর বা একটা হচ্ছে কোটাতে যখন চলে যাবেন এই জিনিসটা কতটা ইজি হবে। সো আমাদের ফার্স্ট টার্গেটটা হচ্ছে কোনো একটা গ্রুপের মেম্বার হওয়া। গ্রুপের মেম্বার হওয়াটার জন্য আমরা যে কাজটা করব, তাদের এই জিনিসগুলো হচ্ছে যে একটা এক্সেলে সাজাবো, দেন তাদের পেজ গুলাতে আমরা একটু চোখ রাখবো যে তারা কখন মেম্বারশিপ গুলো নিচ্ছে। দেন লিঙ্কডইন তো ডেফিনেটলি, লিঙ্কডইনের থ্রুতে এই মেম্বার গুলার সাথে আমরা একটু কনভারসেশন করব যে তাদের কি প্রসিডিউর রয়েছে, তারা কখন মেম্বার গুলা নিচ্ছে বা নেওয়ার প্রসিডিউর কখন, বা কি ধরনের আমাদের স্টেপ গুলো দরকার, যেন আমি আমার কমিউনিকেশনটা বাড়িয়ে এটার জন্য প্রিপারেশন হতে পারি। সেকেন্ডলি হচ্ছে যে গ্লোবালি কিছু সামিট রয়েছে, যে সামিট গুলাতে আমরা হচ্ছে আরো, কারণ মেম্বার গুলা তো হচ্ছে যে অনলাইনে হওয়া হয়। সো
তাদের সাথে ইন পার্সন দেখা করার আসলে সুযোগগুলো কি। যে এখন হচ্ছে যে আই বিলিভ হচ্ছে ইউথ সামিট গ্লোবাল ওয়ার্ল্ড ব্যাংকের সামিটটা এখনো চলতেছে। সো এখানে আমি কিছু টপ হচ্ছে গ্লোবাল সামিটের কথা আমি মেন করেছি, যে সামিট গুলার থ্রুতে আপনি ইজিলি হচ্ছে যে আহ, বিভিন্ন কান্ট্রিতে আসলে ট্রাভেল করার সুযোগ পাবেন, কারণ ট্রাভেল করলে আসলে জিনিসগুলো তাদের কান্ট্রি বা কালচার সম্পর্কে একটা ভালো আইডিয়া আসে। অ্যাট দ্য সেম টাইম নিজের ফ্রেন্ড গুলা, গ্লোবাল ফ্রেন্ড গুলো, আমরা যে জিনিসটা বলছি না, যে আমরা যখন অ্যান্সার লিখি চ্যাট জিটিপির মতো, যে তাদের সাথে যেয়ে তাদের সাথে মিশে তাদের থেকে বিভিন্ন কন্টেন্ট গুলো নিয়ে এসে আমাদের কালচারের জন্য কিভাবে হচ্ছে অ্যাডজাস্ট করা যায়, সেই জিনিসটা অ্যাডজাস্ট করব। সো এটা একটা ভালো সুযোগ হয় যখন গ্লোবাল সামিটটা, আপনি যখন চিন্তা করেন যে যখন আপনাদের কোনো একটা কালচার প্রোগ্রাম হয় বা ইউনিভার্সিটিতে, এই প্রোগ্রামটা যদি আমরা একটা ইন পার্সনে হতো, যে রাজশাহী ইউনিভার্সিটির ধরনের একটা ভ্যানুতে, তখন কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে একটা দেখা করার সুযোগ হতো। যখন এই প্রোগ্রামটা রেসিডেন্সিয়াল হয়, 4 থেকে 5 দিন একই সাথে থাকবেন। আমি যদি আমার ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের কথা যদি আমি শেয়ার করি, ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের সাথে, হ্যাঁ, ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের সাথে যদি আমি শেয়ার করি, ওখানে প্রায় প্রতি বছর তারা হচ্ছে প্রায় 2,000-এর জন্য মতো হচ্ছে মেম্বার নেয় বিভিন্ন কান্ট্রি থেকে। তারা হচ্ছে যে প্রায় 300-এর মতো স্কলারশিপ থাকে। আমি একটা স্কলারশিপের অ্যাপ্লিকেশন আমি আপনাদেরকে দেখাবো। প্রত্যেক জনের পেছনে প্রায় 5,000 পাউন্ড করে ওরা স্পেন্ড করে, প্রায় 7.5 লাখ টাকা আপনাকে হচ্ছে তারা তাদের খরচ দিয়ে নিয়ে যাবে, তাদের এখানে প্রায় 5 স্টার একটা হোটেলে রাখবে, এবং হচ্ছে যে আপনাকে তাদের সাথে কাজ করা, নেটওয়ার্কিং করার সুযোগ করে দেবে। আমি যদি আমার একটা লাঞ্চের কথা শেয়ার করি, আমি হচ্ছে একদিন লাঞ্চ করছিলাম, যে লাঞ্চ করার সময় জাস্ট আমি ইন্ট্রোডিউস হচ্ছিলাম একজনের সাথে, সেটা আমি একমাত্র বান্দা ফ্রম বাংলাদেশ রাজশাহী ইউনিভার্সিটি, আর বাকি 5-6 জনে বসেছিলাম, 5 জনে ছিল হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি। সো আমরা হচ্ছে আমাদের স্বপ্ন ইউনিভার্সিটির কথা যেতে চাই, স্বপ্ন ইউনিভার্সিটি আসলে কেমন, সেখানকার স্টুডেন্ট আসলে কেমন, তারা আসলে তাদের লাইফস্টাইলটা কেমন, তাদের কোয়ালিফিকেশন, তারা আসলে নিজেদেরকে আসলে কিভাবে প্রিপেয়ার হচ্ছে বা পড়ছে, বা কোনো সাজেশন চাইলে। আমরা দেখেন যে রাজশাহী ইউনিভার্সিটিতে যদি হচ্ছে একটা ক্যামব্রিজের টিচার আসে, তাহলে আপনাদের কি থাকে, তাকে যদি দেখতে পারতাম। আর আপনি জাস্ট ইমাজিন করেন আপনার পাশে একসাথে লাঞ্চ করছেন, যে সবাই হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, শুধু ক্যামব্রিজ ইউনিভার্সিটির মানে কথা না, মানে মেজরিটি ইউনিভার্সিটি থেকে হচ্ছে আপনি অ্যাক্সেস গুলা পাচ্ছেন। সো এই ধরনের সামিট গুলা যখন কেউ আপনাকে স্পেন্ড মানে আপনার কোনো খরচ হচ্ছে না। ইভেন তো যদি আমি হচ্ছে যে রিসেন্টলি আমার কমনওয়েলথ সামিটের কথাই বলি, যে তারা আমাকে কস্ট বিয়ার করে নিয়ে যায়, আসার সময় আমাকে প্রায় 775 পাউন্ড দিয়ে দেয়, প্রায় 1 লাখ সামথিং অ্যাকচুয়ালি। সো জাস্ট স্টুডেন্ট অবস্থায় যখন আপনাকে কি হচ্ছে, আপনি একটা কান্ট্রি ভিজিট করার সুযোগ পাচ্ছেন, আপনি তাদের কান্ট্রি সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন, আপনি কিছু গ্লোবাল ফ্রেন্ড বানাতে পারছেন। শুধু এই সার্কেলটা শুধু গ্লোবাল সার্কেলের মধ্যে সীমাবদ্ধ না, যারা যেখানে টপ জায়গাগুলোতে আসলে কাজ করে, ইভেন অ্যাট দ্য সেম টাইম কিছু একটা পকেট মানি হচ্ছে পেয়ে যাচ্ছেন। সো নেক্সট যদি এই জায়গাটার ক্ষেত্রে আমরা বলি, যে আপনার যখন নিজে থেকে আসলে প্রোফাইল গুলো আমরা বানাবো, তখন আমরা ট্রাই করব লাইফে, লাইফ টাইমে যেন হচ্ছে এরকম একটা সামিটে যেন আসলে যেতে পারি। যে ইকো সামিটে যেটা হবে নেক্সট মান্থে, এপ্রিলে, এটা হচ্ছে যে ইউএন এর বেসিক্যালি ম্যানেজ করে থাকে। ওটা দুইটা পার্ট, যে জিনিসটা বলছিলাম আগে, অ্যাক্রিডেশন বা স্কলারশিপ, কখনো কখনো দুইটাই হয়ে থাকে। এই সামিটটা হবে হচ্ছে নেক্সট মান্থে 16-17। এই সামিটে ইউএস আমার যাওয়ার কথা ছিল, সামহাউ টাইম ম্যানেজ করতে পারিনি। আপনি এই সামিটটা সেম জিনিসই, আপনি যে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ডেলিগেট গুলো যাবেন, আপনি জাস্ট চিন্তা করেন বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি বিভিন্ন হচ্ছে যে আপনি সচিবের সাথে আসলে দেখা করতে চান, অনেক সময় আমাদের বিভিন্ন কথা থাকে সেটাই করতে পারি না, বিভিন্ন এম্বাসি, বাংলাদেশ অ্যাম্বাসেডার থেকে স্টার্ট করে বাংলাদেশের হাই কমিশন বা হচ্ছে বাংলাদেশের হচ্ছে যে হাই অথরিটি যারা রয়েছে, তাদের সাথে মিট করতে চান, বাট সুযোগটা হচ্ছে না। বাট এই প্রোগ্রামগুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ভালো একটা ডেলিগেট যায় 40-50 জনের, ওই জায়গাটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সাথে কথা বলার স্পেসটাও অনেক ইজি হয়। সো এটা আপনি একটা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন, যে আপনারা হচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক সামিটের হচ্ছে এখন স্কলারশিপ চলছে, গ্লোবাল ক্লাইমেট সামিটও হচ্ছে যে চলছে, ইকো সামিটটা বন্ধ হয়ে গেছে, ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের চলতেছে। আমরা ওয়ান ইয়াং ওয়ার্ল্ডের হচ্ছে যে কমনওয়েলথ সামিট এই বছর শেষ হয়ে গেছে, ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট হয়, এর পাশাপাশি আরো কিছু সামিট রয়েছে, বাট এই সামিট গুলোর ভ্যালুটা আসলে একটু অন্যরকম। একটু অন্যরকম এই জন্যই যে অ্যাকচুয়ালি যে আসলে এটা গ্লোবাল, যে এটা ডিফারেন্ট মানে আফ্রিকান বলি আমরা, এশিয়ান বা এশিয়া প্যাসিফিক বলি, বা অন্যান্য কান্ট্রি যদি বলি, সেটা আসলে শেখা হয়। মানে
সামিট গুলো আরেকটা পার্সপেক্টিভ যে জিনিসটা ভালো হচ্ছে যে আমরা, মানে আমি এখন যে জিনিসটা বলছি, আমরা বিসিএস হচ্ছে বিভিন্ন কান্ট্রির কথা বলি, যে কান্ট্রির হচ্ছে যে ক্যাপিটাল সম্পর্কে, মুদ্রা সম্পর্কে জানি। আপনারা যখন আসলে ফ্রেন্ড গুলা পাবেন, অনেক নতুন নতুন কান্ট্রি পাবেন। আমি স্যামোয়া এই বছর পেয়েছিলাম, এশিয়া প্যাসিফিকে। প্যাসিফিক হচ্ছে এটা অস্ট্রেলিয়ার সাথে প্রায়, আমি আজ মানে আগে জানতাম অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাশাপাশি দেশ, বাট ওখানে আরো 19টার মতো দ্বীপ রাষ্ট্র রয়েছে, এটা আমি আসলে জানতাম না। মানে ওদের কালচার সম্পর্কে জানা। সো যখন আপনি সামিট গুলা যাবেন, সো জাস্ট ভিজিট করার জন্য না, আপনি হচ্ছে নতুন ধরনের হচ্ছে কিছু অভিজ্ঞতা পাবেন, যেগুলো হচ্ছে আপনার হায়ার স্টাডির যে আলটিমেট, আমরা বলছিলাম না আমরা স্কলারশিপের কথা চিন্তা করছি, এখানে হতে পারে আমি এবার হচ্ছে কমনওয়েলথ ইউথ সামিটে আমি হচ্ছে যে ক্যামব্রিজ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলরের সাথে হচ্ছে যে একটা মানে দেখা করার বা একটা মিটিং করার সুযোগ হয়। দেন হচ্ছে আমাদের কিছু অ্যাপ্রোচ ছিল, সেই জিনিসটা সুযোগ হয়। সো জাস্ট ইমাজিন যে বাংলাদেশ থেকে আপনি প্রফেসর গুলোকে জাস্ট মেইল করে যাচ্ছেন, মেইলে রিপ্লাই পাচ্ছেন না, আর এমন কিছু প্ল্যাটফর্ম পাচ্ছেন যেখানে আপনি ডিরেক্টলি তাদের সাথে বসে কথা বলার সুযোগ থেকে স্টার্ট করে আপনি যখন আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, সেই জায়গাটা কিভাবে অ্যাক্সেস পাওয়া যায়। দুইটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু হচ্ছে নেটওয়ার্কিং এবং লবিং দুইটা কিন্তু ইন্টারকানেক্টেড ওয়ার্ড। সো লবিংটা হচ্ছে শুনতে খারাপ ওয়ার্ড হলেও, লবিংটা কিন্তু একটা লিগ্যাল ওয়ার্ড, লিগ্যাল ওয়েতে। সো আপনারা যখন অ্যাডভোকেসি নিয়ে কাজ করবেন, তখন লবিং এর প্রসিডিউর সম্পর্কে ডিটেল জানতে পারবেন, যে একটা কমিউনিকেশন আমার নেটওয়ার্কিং ইউজ করে কোন আমার একটা কাজ আদায় করা, এটা কখনো হচ্ছে যে খারাপ কিছু না। দেখা গেছে আপনার ইউনিভার্সিটিতে আপনার ডিপার্টমেন্টে 5টা ফ্রেন্ডের হচ্ছে টিচার হওয়ার যোগ্যতা রয়েছে, কেউ একজন ফ্রেন্ডের টিচারের সাথে ভালো সম্পর্ক করে হচ্ছে যে টিচিংটা গেল, সেটা আসলে আমরা নেগেটিভলি দেখি। বাট যদি সে রেজাল্টটাকে ইনফ্লুয়েন্স করে, সেটা ডিফারেন্ট কথা। বাট প্রফেসর যদি তার প্রতি সদয় হয়, সেটা কিন্তু এমনি এমনি হয়নি। সো এটাও কাইন্ড অফ হচ্ছে লবিং। সো আমরা অনেকেই ভাবি আমি তো কথা বলতে পারি না, আমি তো আসলে কথা একটু কম বলি, কিভাবে নাই, ওই তো কথা বলছে। বাট আপনি যে লবিংটা করছে তার কথাই চিন্তা করেন, টিচারের টেবিলে কতদিন বসে থাকাও এটা হচ্ছে ইজি কাজ না, তাকে কিন্তু এই জিনিসটা স্যাক্রিফাইস করতে হয়েছে। বাট বাংলাদেশে কিছু ইলিগাল কাজ চলে, আমি সেটা দিকে যাচ্ছি না। আপনারা হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি যদি ওয়ানিং ওয়ার্ল্ডের পেজে হচ্ছে আপনাদের স্কলারশিপ সম্পর্কে জানাই, যে প্রথমে আমরা বলছিলাম যে আহ ওয়ানিং ওয়ার্ল্ডে যদি আমরা যাই, আমাকে স্ক্রিনটা দেখা একটু। স্ক্রিনটা আই থিঙ্ক দেখা যাচ্ছে, রাইট? আমরা হচ্ছে যদি ওয়ান ওয়ার্ল্ডে একটা যদি আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, যে ইজি ওয়ার ক্ষেত্রে, যে আমি স্কলারশিপে যাওয়ার সময় অনেকে আমাকে বলছিল ভাই কি ধরনের স্কলারশিপ মানে স্কিল আমার দরকার। সো আপনি হচ্ছে কোথায় অ্যাপ্লাই করছেন, সেটা হচ্ছে আপনাকে আগে জানতে হবে, যেন হচ্ছে তারপরে অ্যাপ্লাই করা। যে আমি হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং এর, আমি কি স্ট্রিমের স্টুডেন্ট কিনা, আমি কি আর্ট অ্যান্ড কালচারের কিনা, আমি কি ম্যাথমেটিক্স এর কিনা, আমি কি হেলথ ফোকাসে কিনা, আমি কি ক্লাইমেটের কিনা, আমার ইন্টারেস্টে কোনা। এবং হচ্ছে এডুকেশনে যদি থাকে, যে জুরিকের যদি আপনি চিন্তা করেন, আপনি হচ্ছে ধরেন ক্লাইমেট নিয়ে কাজ করেন বা আপনি হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করেন, জুরিকে স্কলারশিপে অ্যাপ্লাই করে আপনার কোনো লাভ নেই। আপনি মেন্টাল হেলথ নিয়েও কাজ করেন, অ্যাস্ট্রোজেনিকে স্কলারশিপ আপনার অ্যাপ্লাই করে আসলে লাভ নেই। ডিলিটি হচ্ছে যে আপনাকে যে কাজটা করে এডুকেশন ওরা স্কলারশিপ দিয়ে থাকে, আপনি এখানে মেন্টাল হেলথ বা হচ্ছে হেলথের কেউ এখানে এই স্কলারশিপ আসলে অ্যাপ্লাই করে লাভ নেই। সেম টাইমে এখানে আপনারা বিভিন্ন ধরনের স্কলারশিপ গুলা রয়েছে, এক্ষেত্রে একটা স্কলারশিপ, কিছু কমন স্কলারশিপ থাকে এশিয়া সাবকন্টিনেন্টের জন্য, বা হচ্ছে আফ্রিকান কান্ট্রিদের জন্য, বা হচ্ছে এখানে অন্টারপ্রেনারদের জন্য থাকে। সো আপনাকে আসলে কোথাও অ্যাপ্লাই করার আগে এই জায়গাগুলো আগে হচ্ছে ক্লিয়ার হয়ে নিতে হবে, যে যেখানে আমি আসলে অ্যাপ্লাই করছি তারা আসলে আমাকে আসলে কি চাচ্ছে, তারা কি ধরনের স্কিল গুলো আসলে চাচ্ছে, তারা কি ধরনের কন্টেন্ট গুলো আসলে আমার চাচ্ছে। আমি যদি মানে টেকনোলজির হয়ে থাকি, বা হচ্ছে যে, সো আমি তো এডুকেশনে যদি অ্যাপ্লাই করি, সো আমার কোন টেকনোলজি দিয়ে আমি এডুকেশনে হেল্প করছি, সেই জিনিসটা যেন আমাদের আসলে ক্লিয়ার থাকে। সো স্কলারশিপ যখন আমরা ভলান্টারি কথা আমরা মনে করি, ভলান্টারি কথা মনে করলে আসলে ফিল করি যে সবই তো একই। বাট এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে কমন একটা মিস্টেক হয়ে যায়। এবং প্রতি বছর যদি আমরা ওয়ান ইয়াং ওয়ার্ল্ডে দেখি, যে একজন বা দুইজন শুধু আমাদের এখান থেকে জয়েন করে, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে প্রতি বছর প্রায় 30-40 জন, কানাডা
পাকিস্তান থেকেও 7-8 জন করে যায়। বাট আমাদের দেশ থেকে আসলে কেন যেতে পারে না, রিজনটাই হচ্ছে আমি এবছর ওয়ানিং ওয়ার্ল্ড অফিসে ভিজিট করার সুযোগ হয়, যে স্ট্যাটিস্টিকটা পাই আমাদের কান্ট্রি থেকে প্রতি বছর 2 থেকে 300 অ্যাপ্লিকেশন যায়, বাট রাইট অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে রাইট ওয়েতে যায় না। যে দেখা গিয়েছে যে আহ, গত বছর হচ্ছে জুরিকে 2023-এ স্কলারশিপ আমি পেয়েছিলাম, জুরিকে গত বছর প্রায় হচ্ছে 73টার মতো হচ্ছে অ্যাপ্লিকেশন পড়ে। কিন্তু সবাই তো আসলে ভাই মেন্টাল হেলথ নিয়ে কাজ করে না। মানে এখানে বিভিন্ন সেক্টরে আসলে স্কলারশিপ গুলো রয়েছে, বাট আমার জন্য কোন স্কলারশিপ সেটা আমরা আসলে না দেখে ডিরেক্টলি আসলে জাম করি যে এটা আমার জন্য, মানে অ্যাপ্লাই করে বসি, হয়তো হলে হলো, না হলে না হলো। এরপরে আমরা যদি একটু যাই, সরি স্লাইড কাজ করছে না কেন? এই পার্টটা হচ্ছে ওয়ানিং ওয়ার্ল্ডেই আমি হচ্ছে নিজে একটু ফটো ব্রেকের ক্ষেত্রে একটু গল্পগুলো বলার রিজনটা হচ্ছে একটু মোটিভেট করা। আমি নিজেও যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, এমনটা না আমি অনেক বেশি প্রিভিলেজ ছিলাম যে আমাকে সবকিছু দিয়েছে। আমি সবকিছু আসলে রাজশাহী ইউনিভার্সিটি থেকে স্টার্ট হওয়া। মানে আপনাকে ওই ওয়ানিং ওয়ার্ল্ড সামিটের এক্সপিরিয়েন্সটা যদি বলি, আমি হচ্ছে একমাত্র বাংলাদেশে ছিলাম, আমি এবং ডক্টর ইউনুস ওখানে গিয়েছিলাম। যে বাংলাদেশ থেকে দুইজনই মাত্র গিয়েছিলাম, ডক্টর ইউনুস আর আমি দুইজনই স্পিকার হিসেবে। ফ্ল্যাগ বেয়ারও ছিলাম আমি, ডেলিগেটও আমি, স্পিকার আমি, সবকিছু আমি। বাট আরো তো যাওয়ার স্কোপ গুলো থাকে। এই সেশন গুলো যখন আমাকে বলেছে যে কোনো একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো কিনা, তখন আমার কাছে আসলে ফিল হওয়া যে যাক একটা প্ল্যাটফর্ম পাওয়া, যে আমি আমার ছোট ভাইদেরকে আসলে তাদেরকে মোটিভেট করতে পারবো এই গ্লোবাল প্ল্যাটফর্মে নিজেদেরকে আসলে কিভাবে আসলে প্রেজেন্ট করতে পারে। তো এটা ছিল হচ্ছে যে ওয়ানিং ওয়ার্ল্ড এজ এ স্পিকার হিসেবে পার্টটা করা। এখানে প্রায় 2000 মতো পার্টিসিপেন্ট থাকে। সেখানে মেজরিটি ছিল বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর থেকে স্টার্ট করে কয়েকজন মেয়র ছিল, নোবেল প্রাইজ উইনার ছিল বিভিন্ন কান্ট্রি প্রাইম মিনিস্টারও ছিল। সো এই প্ল্যাটফর্ম গুলোতে আসলে যখন আপনারা হচ্ছে অ্যাক্সেস গুলো পাবেন, দেন হচ্ছে জাস্ট ইমাজিন যে আপনি কাদের সাথে আসলে কথা বলার সুযোগ পাচ্ছে। সো এই প্ল্যাটফর্ম গুলো স্টার্ট হওয়ার পরে ফার্স্ট অফ গেল আমি বিভিন্ন কমিউনিটি পার্ট হওয়া, দেন আমার সামিটে মেম্বার হওয়া। সো এই সামিট গুলো যখন আমার সবই হয়ে যাচ্ছে, আমার রিসোর্সটা বিল্ড আপ হচ্ছে, কেউ একজন অ্যাওয়ার্ড নিয়ে কথা বলছিল। সো দেন হচ্ছে কি করা, বিভিন্ন অ্যাওয়ার্ড গুলোতে আসলে অ্যাপ্লাই করা। সো আমি অ্যাওয়ার্ডের জন্য পার্টিকুলার কোনো স্লাইড রাখিনি, অ্যাওয়ার্ড নিয়ে আসলে কথা বলা আমাদের জন্য মানা, আমাদের জন্য মানা এমনটা বলে আমার জন্য মানা না। কারণ সোসাইটিতে আসলে বাংলাদেশে অ্যাওয়ার্ডটা আসলে নেগেটিভলি আসলে প্রেজেন্ট করা হয়ে থাকে। সো স্পেশালি যেহেতু আমি ফান্ড বা হচ্ছে ইনভেস্টর খোঁজা, মানে আমাদের ইনভেস্টর গুলা কিন্তু অলওয়েজ হচ্ছে যে নেগেটিভলি দেখে, যে অলওয়েজ হচ্ছে অ্যাওয়ার্ড থেকে আসলে দূরে থাকা। সো আমি হচ্ছে যে কাজটা পার্টটাই করেছি, যে যাদের হচ্ছে দেখা যাচ্ছে প্রোফাইল গুলা অনেক ভালোর দিকে যাচ্ছে। সো আপনারা হচ্ছে ফোর্বসে 30 আন্ডার 30 তো হচ্ছে যে আই থিঙ্ক অলওয়েজ জানেনই। সো সেই জায়গাটাকে অ্যাক্সেস করা। ফোর্বস 30 আন্ডার 30 একটু ডিফিকাল্ট হয়, বাট স্যামসাং গ্যালাক্সি ইউএনডিপি একটা প্রোগ্রাম রয়েছে, যেখানে প্রতি বছর হচ্ছে 17 জনকে আসলে সিলেক্ট করে থাকে। প্রতি বছর 17 জন গ্লোবালি বলতে আসলে অনেক ডিফিকাল্ট শোনায়, যখন নিজে আসলে সিলেক্ট হয়ে যাওয়া হয় তখন এটা আসলে ফিল হয় না। কারণ তারা হচ্ছে স্যামসাং গ্যালাক্সির আরো কিছু প্রোগ্রাম রয়েছে যে তাদের হেডকোয়ার্টার গুলোতে আসলে ভিজিট করায়। আপনি যখন আসলে হেডকোয়ার্টার গুলো আসলে ভিজিট করার সুযোগ পাবেন, তাহলে আপনার অন্যরকম একটা ইনসাইট গ্রো করে, যে আরে এই জায়গাটার ক্ষেত্রে তারা এইভাবে আসলে কাজ করে, তাদের ডিমান্ড গুলো এইভাবে থাকে। তাদের হচ্ছে যে ডিপার্টমেন্টের কথা চিন্তা করে না কেন, যে আমি মার্কেটিং এ কাজ করতে চাই, আমি এইচআর এ কাজ করতে চাই, অ্যাকাউন্টস এ কাজ করতে চাই, কমিউনিকেশন, পার্টনারশিপ, দেন হচ্ছে লবিং বা সেফ গার্ডিং এ যেটাই আমি কাজ করতে চাই না কিনা, লাইফ স্কিল গুলো হচ্ছে নেওয়ার জন্য একটা সুযোগ থাকে। তখন গ্লোবাল লিডারের কথা যদি বলি, আজকে আপনি যদি স্যামসাং এর হেড অফ মার্কেটিং এর সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের কথা চিন্তা করেন, কতটা ডিফিকাল্ট হবে। বাট যখন আপনি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি 7 যে মেম্বার হয়ে যাবেন, জাস্ট তখন হচ্ছে যে তাদের মেম্বারকে বলা যে আমি এই জিনিসটা চাচ্ছি, আমাকে একটু ম্যানেজ করে দেওয়া যাবে কিনা। সো এটা দেন হচ্ছে যে আরেকটু ইজির ক্ষেত্রে যদি আমরা বলি, যে ফোর্থ 30 আন্ডার 30 তো একটু বেশি অ্যাডভান্স হয়ে যায়, তারা মানে যাদের অনেক ভালো প্রোফাইল রয়েছে, অনেক ভালো বিজনেস রয়েছে, তারাই পেয়ে থাকে। তাদের ক্ষেত্রে 30 ফর 2023 ইউএন এর হচ্ছে উমেনের একটা পার্ট রয়েছে। এই ক্ষেত্রে বাংলাদেশে প্রতি বছর অনেকজন করে অ্যাক্সেস পায়। সো ইউএন এর ডেফিনেটলি সেম জিনিসই, যে আমার কথা হচ্ছে যে এককভাবে আসলে চেষ্টা না করে কোনো একটা গ্রুপের মেম্বার হওয়া। আপনি দেখেন যে রাজশাহী ইউনিভার্সিটি হাই স্টাডি ক্লাব থেকে প্রতি বছর ইয়েস প্রোগ্রামে অ্যাপ্লাই যখন করে, তখন কিন্তু একটা টিম রেডি করা হয়, তাদেরকে কিছু মেন্টরশিপ দেওয়া হয়, যে তোমরা এই এই জায়গাগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই করার সময় এই ফিডব্যাক গুলো পাবে। সেম জিনিসই যখন আপনি একটা গ্রুপের মেম্বার হবেন, তখন স্ট্রাগলটা নিজের থাকে না। যে আমার হচ্ছে আমি এখন হচ্ছে যে একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করছি, আমার দুইটা হচ্ছে যে
রেকমেন্ডেশন লেটার লাগবে। আমি জাস্ট চিন্তা করছি কার থেকে নিব আমি, মানে আমাকে চিন্তা করতে হচ্ছে না কে আমাকে দিবে। আমি জাস্ট চিন্তা করছি ও ওরা হচ্ছে এই কোম্পানি তো হচ্ছে এই এনজিও কে স্পন্সর করে থাকে, সো আমি এখান থেকে একটা নিব। আর বাংলাদেশে একজন এর সাথে কানেক্ট রয়েছে। সো আপনাকে এই স্ট্রাগল গুলো আর করতে হবে না। সো আপনার ফার্স্ট টার্গেটই থাকবে কোনো একটা পার্টিকুলার গ্রুপের আসলে মেম্বার হয়ে যাওয়া, যে গ্রুপের মেম্বার আপনাকে হচ্ছে হেল্প করবে। এখন যদি স্কলারশিপের কথা বলি, স্কলারশিপে হচ্ছে যে ডিরেক্টলি স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমি ডিসকারেজ করি এমনটা না। আমি যে জিনিসটা বলি যে তুমি হচ্ছে যে কাজটা করছো, তুমি একটা রিসার্চ নিয়ে কাজ করছো, ধরো হচ্ছে একটা রিসার্চে পার্টিকুলার এটা নিয়ে হচ্ছে একটা সেমিনার করো। তুমি হচ্ছে পার্টিকুলার কারোর সাথে কোনো একটা অর্গানাইজেশনকে কানেক্ট করো, এবং সেই সেমিনারের জন্য কাউকে রিচ আউট করো যে তোমার ফিউচার প্রফেসর হবে। ফিউচার প্রফেসরের সাথে কমিউনিকেশনটা আমার সিবি দিয়ে স্টার্ট হবে এমনটা না। ফিউচার প্রফেসরের সাথে আমার কমিউনিকেশনটা আমার জন্য আরো 2-3 বছর আগে স্টার্ট হয়। তাদেরকে ইনভাইট করো যে আমি এই কাজটা করছি, তুমি কি এসে একদিন স্পিচ দিতে পারবে কিনা। আমি এই কাজটা করছি, তুমি কি একটু দেখে দিতে পারবে কিনা। আমাদের হচ্ছে কিছু কিছু টাইমে আসলে আমরা নিজেদেরকে একটু ছোটভাবে দেখা জিনিসটা এমনটা না, যে যখনই আমরা আসলে গ্লোবাল সাউথ কান্ট্রি হিসেবে প্রেজেন্ট করি একটু অ্যাডভান্টেজ আসলে আমরা পাই। মানে এই অ্যাডভান্টেজটা নেওয়ার আসলে কিছু নেই, মানে খারাপ কিছু না। আমি যখন দেখালো একটা ইউএসএ হার্ভার্ড ইউনিভার্সিটি প্রফেসরকে মেসেজ করলাম যে বাংলাদেশে হচ্ছে গ্লোবাল সাউথ কান্ট্রির আমি একটা মেম্বার, এই কাজটা করতে যে এই ধরনের একটু ডিফিকাল্টিস ফিল করছি, যদি তোমার থেকে কোনো ফিডব্যাক পাওয়া যায় সেটা হচ্ছে আমার কান্ট্রির জন্য। প্রত্যেকটা রিসার্চে যখন আমরা করি যে তখন কিন্তু আমরা দেখাই যে আমার এই রিসার্চটা এই কমিউনিটি এই মেম্বারদের জন্য আসলে হেল্পফুল হবে। সো ওই মেসেজটাই তুমি তাদেরকে হচ্ছে যে কনভে করার জন্য ট্রাই করো যে আমার এই মেসেজটা, তুমি যদি আমাকে এই জিনিসটা হেল্প করো আমি এতগুলো পিপলকে আসলে সার্ভ করতে পারবো। বাট তার জন্য যে কাজটা করতে হবে, ইউনিভার্সিটির প্রফেসর আমরা হচ্ছে যে রিসার্চ গেট তো একটা ডেফিনেটলি গুড ওয়ে, বাট সেকেন্ডলি হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে লিঙ্কডইনটা হচ্ছে যে স্ট্রং করা। কারণ রিসার্চ গেট থেকে আপনি ডিরেক্টলি মেইলের রেসপন্স পাওয়া কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং, কিন্তু হচ্ছে লিঙ্কডইন এর রেসপন্স পাওয়াটা অনেক ইজি। সো লিঙ্কডইনে হচ্ছে রেসপন্স পাওয়ার ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে মাঝে মাঝে নিজের অ্যাচিভমেন্ট গুলাকে, নিজের ঢোলগুলো একটু নিজে পিটানো। আজকে এটা পেয়েছে, আজকে সেটা পেয়েছি, আজকে এরকম একটা ভালো মানুষের সাথে দেখা হয়েছে, যেন লিঙ্কডইন প্রোফাইলটা কন্টিনিউয়াসলিতে হচ্ছে যে মানে একটা সার্টেন টাইম, একটা 1 মাস পর পর হয় যে কিছু পোস্ট যেন পাই। সে পোস্টগুলা পাশাপাশি পার ডে যে আমাদের যেন একটা টার্গেটই থাকে যে প্রতি সপ্তাহে প্রায় 10 থেকে 15 জন যাদেরকে আসলে আমি ফিউচার আমি যেখানে দেখতে চাচ্ছি তাদেরকে শুধু শুধু রিকোয়েস্টটাই পাঠাও। দেন হচ্ছে যে কিছু কমন টেমপ্লেট মেসেজ রেডি করা, যে কেউ যদি মেসেজটা মানে অ্যাকসেপ্ট করে তাদেরকে মেসেজ রেসপন্স করা, যে গ্ল্যাড টু বি কানেক্টেড উইথ ইউ, আমি XYZ এই ধরনের একটা কাজ করছি সেটা। দেন আমি যে জিনিসটা আরো একটু বেশি সাজেস্ট করবো আমি নিজেই করি, যে যখন দেখি যে কোনো একটা প্রফেসর মানে আমার রিসার্চে গ্লোবাল মেন্টাল হেলথের সাথে কানেক্টেড হয়, আমি তাকে অফার করি যে তোমার কি কোনো ধরনের হেল্প লাগবে কিনা, আমার এই ধরনের রিসোর্স রয়েছে, তোমাকে হেল্প করতে পারলে ভালো লাগবে। আপনি জাস্ট ফ্রি সার্ভিস অফার করা মানে এমনটা না যে আপনি তাকে যে চাচ্ছে তাই দেবেন। এই জিনিসটা যে স্টেপ হিসেবে কাজ করে, অনেক সময় আমাদের প্রবলেমটা ফ্রি কাজ করতে করতে আসলে আমরা অনেক বেশি অ্যাডজাস্টেড হয়ে যাই। বাট যখন যে পিপল গুলো অ্যাক্সেসের জন্য আপনি তার সাথে ফ্রি কাজ করে দিলে, তখন যখন সে আপনাকে ফিডব্যাক দিবেন তার সাথে কিন্তু 30 মিনিটস অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন। সো ওটা আমার ক্ষেত্রে আসলে হেল্প করেছিল হচ্ছে যে স্পেনের যে ট্রাভেলটা ক্ষেত্রে প্রফেসর ইউনুস নিজে আমাকে আসলে রেকমেন্ড করেছিল তার অর্গানাইজেশন থ্রুতে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে অ্যাপ্লাই করতে হয়নি। জাস্ট আপনি ইমাজিন করেন যে এই অ্যাক্সেস গুলা পাওয়ার জন্য কিন্তু হচ্ছে তাদের এই মেম্বার গুলার পেয়েছে যে এক্সিকিউটিভ বডি মেম্বারদের সাথে সম্পর্কটা আসলে তৈরি করতে হয়েছে। সো আমার যদি একটা কমন হচ্ছে যে রেফারেন্স যদি বলি তাজদিক দীপ ভাইয়ের ক্ষেত্রে, যে আমার হচ্ছে কোনো কিছু না হলেও উনি কিন্তু হচ্ছে এখন মনাশ ইউনিভার্সিটি যে পিএইচডি তে হচ্ছে মানে পিএইচডি করছে ডিজিটাল মেন্টাল হেলথে। মানে আমাকে রিকোয়েস্ট করতে হয় না যে ভাই আমার একটা রেফারেন্স দিবেন কিনা, আমি জাস্ট রেডি করে দেয় ভাই এটা আমার হচ্ছে এই অ্যাপ্লিকেশন। উনি আরো হচ্ছে যে আরো 5টা রেফারেন্স হচ্ছে যে আমাকে আরো কানেক্ট করে দেওয়ার ট্রাই করে। রিজনটা এমনটা না যে শুধু আমাকে সে হেল্প করে যাচ্ছে, এই জায়গাটার ক্ষেত্রে তাকেও আমি কোনো ধরনের বেনিফিট দিতে পারছি কিনা, নতুন কোনো হচ্ছে রিসোর্সের সাথে মাঝে মাঝে আমি বিভিন্ন প্রফেসরের সাথে মিটিং করছি, তাকে কানেক্ট করে দেওয়া, নির্দিষ্ট কোনো অপরচুনিটি পেলে তাকে শেয়ার করা। সো সম্পর্কটা হচ্ছে লিঙ্কডইনের ক্ষেত্রে আমরা যখন দেখি যে রিসেন্ট আমি একটা অপরচুনিটি, আপনি যখন গ্রুপের মেম্বার গুলা হবেন এই সামিট গুলাতে যাবেন, আমরা হচ্ছে যখন কন্টিনিউয়াসলি অপরচুনিটি গুলো খুঁজতে থাকি তখন আমরা দেখি যে
কিছু কিছু অপরচুনিটি আমার কান্ট্রির জন্য না, এটা আফ্রিকানের জন্য, এটা হচ্ছে কানাডার জন্য, তখন আমরা কিন্তু এই অপরচুনিটি গুলো হচ্ছে তাদেরকে ফরওয়ার্ড করে দিই যে আমি এরকম একটা অপরচুনিটি পেয়েছি যে তোমার জন্য। সো সেম কাইন্ড অফ জিনিস কিন্তু আপনার সাথেও ঘটবে, যে অপরচুনিটি আপনাকে বারবার খুঁজতে হবে এমনটা না, কিছু টাইম জাস্ট গ্রুপের মেম্বার হওয়াটাই হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ। এবং এই নেটওয়ার্কিং গুলো আসলে কানেক্ট রাখা এবং মানে কমিউনিকেশনকে কানেকশনে কনভার্ট করা, যে একটু হচ্ছে যে জিয়ে রাখা, মানে এটা যে বেঁচে আছে। সো সেক্ষেত্রে এখন আপনার যে রিসার্চ গ্রেডে ডেফিনেটলি এর পাশাপাশি লিঙ্কডইনটাকে কিভাবে অ্যাক্টিভ করা যায়, এবং আপনার লিঙ্কডইনের থ্রুতে মেসেজটা যেন হচ্ছে সেম কাইন্ডে হয়, এক এক দিন এক এক দিন ফ্ল্যাকচুয়েট না করে। একসাথে আমি হচ্ছে এসডিজি 17টা গোল নিয়ে কাজ করছি এমনটা না, আমি রিসার্চে যে কাজটা করছি সেই রিসার্চের সাথে সাথে আমি যখন পোস্টগুলো দেব, সেই পোস্টগুলো যেন হচ্ছে আমার ওই যাদের জন্য দিচ্ছি সেই ধরনের পিপল গুলা যেন আমার কানেকশনস গুলোতে থাকে। দেখা গেলো ইউনিভার্সিটি 10টা প্রফেসরকে আমি হচ্ছে ইনভাইটেশন পাঠাইছি, কেউ একজন অ্যাকসেপ্ট করেন, ইটস ফাইন। বাট আপনাকে হচ্ছে যে তাহলে চিন্তা করতে হবে আপনার কভার পিকচার, আমার এখন যদি কভার পিকচার আপনি যদি আমার লিঙ্কডইনে যান, আমার কভার পিকচার নিয়ে খুবই ঝামেলায় পড়ছে। মানে আমাদের হচ্ছে পার্টিকুলার অনেক ধরনের প্রবলেম গুলো ইস্যু হয়, একটু বড় হলে বুঝতে পারবেন, বড় হলে বুঝতে বুঝাচ্ছি যখন অনেকগুলো ইনভলভমেন্ট থাকবে। আমার এখন হচ্ছে যে কভার পিকচারটা হচ্ছে জুরিক ফাউন্ডেশনের যে স্পেসটা দেওয়ার ক্ষেত্রে, বাট আমার ইনভেস্টর আমাকে এটার জন্য প্রতিনিয়ত হচ্ছে ঝাড়তেছে। কারণ হচ্ছে যে আমি কেন আমার প্রোডাক্ট হচ্ছে এন্ডোর্স না করে, মানে আমার সাইকিউরের সার্ভিস গুলো হচ্ছে আমার কভার পিকচার না দিয়ে আমি কেন আরেকজনের প্রমোশনটা পার্টটা হচ্ছি। বাট আমার হচ্ছে এই রিজনটা ছিল এই ইউকে ট্যুরে আমি হচ্ছে জুরিক ফাউন্ডেশন অফিসে যাব, তাদের অনেকগুলো মেম্বারের সাথে কানেক্ট হব, যাদেরকে রিকোয়েস্ট পাঠালে আমারটা যেন হচ্ছে তাদের চেয়ারম্যানের সাথে আমি যে একটা সেশন কন্ডাক্ট করেছি সেই ভ্যালুটা জাস্ট একটু বোঝানোর জন্য। সো আপনার প্রোফাইল পিকচার বলেন, কাভার পিকচার বলেন, বায়ো বলেন, এবং প্রত্যেকটা পার্টি কিন্তু আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। যতক্ষণ পর্যন্ত আপনি যেদিন আসলে বুঝতে পারবেন যে আপনার বায়োর জন্য আপনার কভার পিকচার, প্রোফাইল পিকচার, প্রত্যেকটা পার্টি কোনোটা কিছুর সাথে কানেক্টেড ইম্পর্টেন্ট, তখনই ফিল করবেন আপনি ইউ আর দ্য রাইট ট্র্যাক। এট দ্য সেম টাইম আপনার যত ধরনের সার্টিফিকেশন বা পার্টগুলো রয়েছে সেগুলো শেয়ার করা এবং প্রোফাইলে রাখা। বাট প্রবলেমটা আমাদের জন্য যে জিনিসটা হয়, এই অ্যাক্সেসটা পাওয়ার ক্ষেত্রে আমাদের কোনো আসলে বায়ো থাকে না। মেজরিটির সময় যখন আপনাকে অ্যাপ্লাই করতে বলা হয় দেখা যাচ্ছে যে বলে যে উইদিন 80 ওয়ার্ডস। 80 ওয়ার্ডস আসলে নিজেকে বলাটা আসলে অনেক টাফ। 80 ওয়ার্ডস নিজের কথাই বলবো, নাকি ডিপার্টমেন্টের কথা বলবো, নাকি নিজের লিডারশিপ রোল কথা বলবো, নাকি অ্যাওয়ার্ডস এর কথা বলবো, নাকি কতজনকে হেল্প করেছে। সো এই জায়গাটার ক্ষেত্রে আমি যে কাজটা করেছি, আমি হচ্ছে নিজস্ব একটা ওয়েবসাইটে কনভার্ট করেছি, নিজের ওয়েবসাইটে। যদি ওয়েবসাইটে অ্যাফোর্ড করার পসিবিলিটি না থাকে ফাইন, ক্যানভাতেও কিন্তু হচ্ছে নিজের কথাগুলো বলা যায়। সো বা নোশনের ক্ষেত্রে এখন খুব দারুণ একটা প্ল্যাটফর্ম। নিজের প্রোফাইলটা বানানো, নিজের প্রোফাইলটা বানানোর পরে যত ওয়ার্ডের মধ্যে আমার গল্প বলতে বলেছে সেই গল্প শেষ তার আগে শেষ করে আমি লিঙ্কটা হচ্ছে কানেক্ট করে দেব। কারণ আমার গল্প অনেক বড়, আমি হচ্ছে এই 80 ওয়ার্ডের মধ্যে বলতে পারবো না, এর মানে এমনটা না আমার যতটুকু বলা সেটুকুই। সো অনেক সময় আবার কিন্তু লিঙ্ক অ্যালাউ করে না, লিঙ্কটা হচ্ছে যে মানে পারমিট করে না, সেটা ডিফারেন্ট স্টোরি। বাট আপনাকে আপনার প্রোফাইলটা হচ্ছে ক্রাফট করা যেন হচ্ছে যে স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে সরি, আমি জাস্ট মনে হয় একটু বেশি বলেছি, আমি প্রশ্ন নিব এখন। সো আপনার গল্পগুলা যেন বলার একটা স্পেস দেয় নোশনে বা হচ্ছে ক্যানভাতে। আপনার প্রত্যেকটা স্টেপ, কোথা থেকে কাজ শুরু করেছেন, কত মানুষকে ইম্প্যাক্ট ফেলেছেন, কোন ধরনের পিপল, কিছু ভিজুয়াল, সেগুলা হচ্ছে যে তুলে নিয়ে আসা যেন তারা ইজিলি হচ্ছে কানেক্ট করতে পারে। সো আপনার প্রোফাইলটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই প্রোফাইলটা হচ্ছে অনেক সময় কাউকে না কাউকে শেয়ার করা, দেখা গেছে আপনাকে এন্ডোর্স করবে কিনা, আপনাকে রিকমেন্ডেশন দেওয়ার ক্ষেত্রে দেবে কিনা, বা নতুন কাউকে আপনাকে কানেক্ট করে দিয়েছে, এই কানেক্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে কাজটা আসলে আমাদেরকে আসলে করে দেয়া থাকে, যে আজকে আমার যে এখন হচ্ছে আমার ইউকে ইন বাংলাদেশ যেটা রয়েছে, মানে বাংলাদেশ হাই কমিশন যেটা রয়েছে, আমার কিছু কানেকশন দরকার। সো আমি তাদেরকে কথা বলার সাথে সাথে তারা আমাদের সাথে গ্রুপ তৈরি করে দেয় বিভিন্ন লিঙ্কডইনে বা হোয়াটসঅ্যাপে। বাট গ্রুপে তো হচ্ছে যে আমাকে ইন্ট্রোডিউস করাতে হবে, হ্যালো দিস ইজ মুরাদ ফ্রম বাংলাদেশ। মুরাদকে আসলে বাংলাদেশ তাদের কাছে ম্যাটার করে না। বাট আপনার লিঙ্কটা যদি তাদের কাছে দেওয়া থাকে, আপনি যদি বলে দেন যে ভাইয়া দিস মাই প্রোফাইল, যদি একটু তার সাথে কানেক্ট করে দেন, সে কিন্তু হচ্ছে মেসেজটা দেখার পরে আপনার সম্পর্কে আরো একটু ডিটেল জানার পরে আপনার রেসপন্স বা রিপ্লাই পসিবিলিটিটা বেড়ে যায়। সো আপনি
মেসেজটা অনেক সময় দেখবেন যে কেউ আপনাকে কানেক্ট করে দিচ্ছেন, যে জাস্ট এই কথাই চিন্তা করেন আপনি ইউনিভার্সিটি হলের জন্য যাচ্ছেন। ইউনিভার্সিটি হলের জন্য আপনার কোনো একটা স্যার আপনাকে রিকোয়েস্ট করেছে যে রহিমকে সিটটা যেন দেয়, মানে রেফারেন্স দেওয়ার পরও সিট পায়নি, এরকম হয় কি না? মানে আমাদের সাথে সেরকমটা হয়ে থাকে, দেখা যাচ্ছে কমনওয়েলথ হচ্ছে যে বা ইউএন থেকে আমাদেরকে হচ্ছে পার্টিকুলার একটা এম্বাসির সাথে কানেক্ট করে দিয়েছে, বাট মেসেজে তারা রিপ্লাই করছে না। মানে কতবার আর বলা যায়, সবাই তো ব্যস্ত। সো রিজনটা হচ্ছে যে সে হয়তো মেসেজটা দেখেছে, বাট আপনার মেসেজ আপনার প্রোফাইল দেখার পরে বা আপনার সম্পর্কে জানার পরে আসলে ও যে এতটা বেশি ইম্পর্টেন্স দেয়নি, হয়তো অন্য কাজে ব্যস্ত। সো যেখানে সুযোগ পাবেন নিজেকে যেন একটু হাই লেভেল আসলে শো করা যায়, নিজে সম্পর্কে কন্টেন্টটা সেভাবে দেওয়া। কারণ এক দুই ওয়ার্ড আসলে অনেক সময় অনেক কিছু বলা যাবে না, যে আমি আর আপনি এমন কোনো প্রাইজ, যে নোবেল প্রাইজ পাইনি যে প্রফেসর ইউনুস বলার সাথে সাথে চিনে যাবে। সো এই জায়গাটার ক্ষেত্রে নিজেকে একটু ওপেন মাইন্ডেড অবভিয়াসলি রাখতে হবে। থার্ড যে কাজটা করার পরে আমি রেগুলার বেসিসে করি, যখনই কোনো অকেশন পাবেন যাকে আপনার দরকার, নেক্সট 5 or 6 মান্থে আপনাকে কাউকে না কাউকে দরকার। আমি হচ্ছে যে কাজটা করি আমার নেটওয়ার্কের ক্ষেত্রে, আমি একটা এক্সেল মেনটেন করি। এ হচ্ছে বাংলাদেশ এম্বাসি, এ হচ্ছে ইউএন সেক্রেটারি, এ হচ্ছে এনজিও, এ হচ্ছে গভর্নমেন্ট হোল্ডার। আমার এক্সেলে আমি হচ্ছে তাদের ডিটেলস গুলো রাখি। যখন কোনো কানেক্টেড প্রোগ্রাম হয় তাদেরকে মেল করি। এর পাশাপাশি যে কাজটা করি, তাদের দেখা গেল কোনো একটা অকেশন রয়েছে, ধরেন এখন ঈদ মোবারক, ঈদ মোবারক তো আমার সবাইকে ঈদ মোবারক জানাই লাভ নেই। সো আমি বেছে বেছে হচ্ছে এই জিনিসটা এখন ফিল্টার করছি, যে এখন ঈদ মোবারক যদি ধরেন আমি হচ্ছে যে আজকে কানাডার অ্যাম্বাসেডরকে পাঠালাম, আমার মনে হয় না আমি রেসপন্স পাবো। সো আমার এই মেসেজটা কাদের কাদেরকে ডেলিভার করা উচিত সেই জিনিসটা ট্রাই করব। এখন কানাডার ডেতে যদি আমি কানাডার অ্যাম্বাসেডরকে আমি হচ্ছে যে কানাডার ডে জন্য হচ্ছে একটা উইশ পাঠাই, আই থিঙ্ক ওটার রেসপন্সটা আমার খুবই হাই থাকবে। সো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সব সময় হচ্ছে সবার সাথে কানেকশন রাখা পসিবল না। 1 বছর 2 বছর পর আমি এমনও দেখি যে আমি পাঁচ লাস্ট 5 ইয়ার্স ধরে হচ্ছে আমি হ্যাপি হ্যাপি বার্থডে বলে যাচ্ছি, এখন পর্যন্ত রেসপন্স পাইনি। আমার মনে কোনো দুঃখ নাই, কারণ এখন হয়তো তার মানে কোনো কানেকশন আমার ওরকম ভাবে লাগেনি। যখন আমি দরকার পড়ে আমি হচ্ছে আমার সারাউন্ডিংস এর থ্রুতে যাই, ভাইয়া বা আপু আমার তার সাথে দরকার, আমাকে একটু কানেক্ট করে দেওয়া যাবে কিনা। সো আপনাকে হচ্ছে সেই প্রসিডিউরে যেতে হবে, এবং যখনই কোনো উইশ করার কোনো স্পেস পান, মানে গেরিল্লা অ্যাটাক বলে সেটা না, যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, ঈদ মোবারক না লেখা, একটু মিনিংফুল কিছু করা এবং একটু ডিফারেন্ট করা। এবং আপনাকে এই টাইমিং গুলো রাখতে হবে, যে সবাইকে আমি এখন দেখা গেল সবাইকে গণহারে ঈদ মোবারক দিলাম, দেখবেন যে সে মেসেজ গুলো আসলে সিন করেনি। সো আপনাকে আসলে ডিসাইড করতে হবে যে এই নেটওয়ার্কিং গুলো একটু মাঝে মাঝে একটু প্রাণ ফিরে পাওয়ার জন্য কি প্রসিডিউর গুলো আসলে আমরা ব্যবহার করতে পারছি। সরি আমি একটু মনে হয় অনেক বেশি বলে ফেলছি, আমি একটু শুনতে চাই যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমি কি একটু বেশি ফাস্ট চলে যাচ্ছি কিনা, নাকি কি ভাই বলতেছেন সব মাথার উপর দিয়ে যাচ্ছে আল্লাহর মতে। না ভাই, ফার্স্ট না, মোটামুটি সবই বোঝা গেছে ভাই। এর পর্যন্ত কি কোনো প্রশ্ন রয়েছে কারো? আমরা 11:30, বেশি টাইম নেই, আমরা Q1 এ চলে যাব। ওকে তাহলে এই পিকচারটার ক্ষেত্রে যদি আমি বলি যে ইউআর এই পিকচারটা হচ্ছে স্পেনের বিলবাও, অ্যাথলেটিকো বিলবাও স্টেডিয়ামের ক্ষেত্রে। এই পিকচারে যখন আমি হচ্ছে বিলবাওতে প্রোগ্রামটা ছিল, এর পেছনে হচ্ছে যে মেসি, লিওন মেসিকে তো আমরা অনেকেই চিনি, প্র্যাকটিস করছিল। তখন হচ্ছে যে এশিয়া, সরি ইউরোপ এবং আমেরিকা, সরি কোপা আমেরিকা এবং হচ্ছে আরেকটা মহাদেশে হয়, ফুটবল টুর্নামেন্ট হয়, দুই মহাদেশে যারা জিতে তাদের মধ্যে ইতালি ওই বছর হচ্ছে যে ইউরোপ এবং হচ্ছে আমেরিকার মধ্যে যে ফাইনালটা হবে তার পিছনে, মানে ওইটার আগে লিওন মেসি হচ্ছে এই স্টেডিয়ামে, আমি যখন স্টেডিয়ামের সামনে তখন তারা আসলে প্র্যাকটিস করছিল। গালি এমনও কিছু মোমেন্ট আসবে যে তাদের সাথে আসলে দেখা করার আসলে সুযোগ থাকে না নিজেদের কাজগুলোকে প্রায়োরিটির জন্য। সো এটা বলার রিজন গুলোই হচ্ছে যে যে লাইফে এত অপরচুনিটি গুলো আসলে আমাদের সামনে পড়ে আছে, বাট আমরা আসলে জানি না। অনেক সময় আসলে ফিল করি এটা তো শুধু তাদের জন্যই, বাট নিজেকে আসলে প্রিপেয়ার না করার কারণেই জিনিসগুলো হচ্ছে অপরচুনিটি গুলো মিস হয়ে থাকে। সো অনেক কিছু জানলাম, বাট কোন কোশ্চেন্স গুলো আসলে আমাকে রেডি রাখতে হবে, যে কোশ্চেন্স, এটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, সবার ক্ষেত্রেই হচ্ছে কমন কোশ্চেন্স। আপনি যে জায়গাতেই অ্যাপ্লাই করেন না কেন,
এই 6টা কোয়েশ্চেন আমি পেয়েছি খুবই কমন। যে আপনি নেটওয়ার্কিং এর জন্য হচ্ছে যে কমনওয়েলথে অ্যাপ্লাই করেন, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেন, সামিটের জন্য অ্যাপ্লাই করেন বা অ্যাওয়ার্ডের জন্য অ্যাপ্লাই করেন, আমি এই 6টা কোয়েশ্চেন আমি পেয়েছি। যে মোটামুটি এই 6টা কোয়েশ্চেন যেন হচ্ছে অলওয়েজ রেডি রাখা। আমার ক্ষেত্রে আমি যে কাজটা করি 2019 সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাবেও যখন আমি অ্যাপ্লাই করি, আমার হচ্ছে একটা গুগল ড্রাইভে রয়েছে, ওই ড্রাইভে আমি যত অপরচুনিটির জন্য অ্যাপ্লাই করি নতুন নতুন ফোল্ডার ক্রিয়েট করি। আমি 2020 সালে যে অ্যান্সার গুলা দিয়েছি আমি এখন অ্যান্সার গুলো হচ্ছে কম্পেয়ার করতে পারি। সো আমরা যে হচ্ছে যে কাজটা করি র্যান্ডম অ্যাপ্লাই করি, চ্যাট জিটিপি দিয়ে আল্লাহর রহমতে দিয়ে ফেলে, সামহাও রেসপন্স আসে না। সো আপনাকে হচ্ছে যে এখন যেহেতু হাতে টাইম রয়েছে, সবাই ঈদের ভ্যাকেশনে যাব, ঈদটা আপনার মতো করে সেলিব্রেট করেন, আমি এটা মানা করছি না। বাট আপনাকে যে কাজটা করা, এই 6টা কোশ্চেন্স গুলা হচ্ছে যে না একটু অ্যান্সার গুলো আমি নিজের মতো করে নিয়ে আসা। 6টা কোশ্চেন অ্যান্সার গুলোর ক্ষেত্রে কি নিজের সম্পর্কে বলা খুবই ইজি, কিন্তু হচ্ছে যে জিনিসটা যেন একটু মিনিংফুল হয়। 6টা কোশ্চেন একটু স্টোরির মতো সাজানো, 6টা কোশ্চেনের অ্যান্সার যেন রিপিট না হয়। আপনি দেখবেন যে আপনি অ্যান্সার করার জন্য কিন্তু জাস্ট 200 to 300 ওয়ার্ড পাবেন বা 500। এই 200 300 ওয়ার্ডে যখন একটা ওয়ার্ড রিপিট হয়, মানে আপনার লাইফ থেকে হচ্ছে ওয়ার্ড গুলা কমে যাওয়া। এই অ্যান্সার গুলা রেডি করার জন্য যে জিনিসটা আমি প্রথমে সাজেস্ট করি, যে তুমি হচ্ছে একটা এক্সেল নাও। এক্সেল নিয়ে তোমার লাইফের যত অ্যাচিভমেন্ট, যত ধরনের স্টোরি আছে সেই কিওয়ার্ড গুলা নিয়ে আসো। সেই কিওয়ার্ড গুলা থেকে তুমি হচ্ছে অ্যান্সার গুলা রেডি করো। যে নিজের সম্পর্কে বলা, ফাইন। নিজের সম্পর্কে বলা হচ্ছে আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি, কোন সাবজেক্টে পড়ি, ভাই এগুলো কোনো ম্যাটারই করে না। কারণ হচ্ছে যে এই জিনিসগুলো তারা আসলে চায় না, তারা চায় হচ্ছে কিভাবে আমি সোসাইটিতে কন্ট্রিবিউট করেছি বা আমার দ্বারা আসলে মানুষগুলো বেনিফিটেড হয়েছে। সো আপনার স্টোরিটা যেন ওই জায়গাটা থেকে স্টার্ট হয়। যারা কারো যদি কোনো আন্ডার প্রিভিলেজ কমিউনিটি থাকে, আমি বলি সেখান থেকে স্টার্ট করো, নিজেকে আসলে ছোট করে আসলে কিছু নাই। দেখা গিয়েছে আমি কোনো একটা পাহাড়ি অঞ্চল থেকে এই পর্যন্ত আসা ইটস নট এ জোক। সো তুমি হচ্ছে যখনই বলবা যে আমি এরকম একটা সিচুয়েশন থেকে আমি একটা রাজশাহী ইউনিভার্সিটি এসেছি, দেন তোমার গল্পটা স্টার্ট করো। দেখা যাচ্ছে কোনো এমন একটা জায়গা থেকে আসা যে জায়গাটা থেকে আসলো আমাদের ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম। সো কেন আমি হচ্ছে আমার এই অ্যাচিভমেন্টটা কেন আমি প্রেজেন্ট করব না? ডেফিনেটলি যে ধরনের পার্সু গুলো থাকে না কেন, যে ধরনের ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো যদি ফিল হয়, নিজের কাছে মনে হয় যে জিনিসটা হাইলাইট করা যেতে পারে, স্টার্টিং জার্নিটা সেখান থেকেই হোক। কারণ হোকটা সে পড়ার পরে সে যেন আসলে মোটিভেটেড ফিল করে। এরপরে হচ্ছে বাকি স্টোরিগুলো সেম, যে কোন জিনিসগুলো আসলে প্যাশনেট বা এনগেজ রয়েছি, কেন রয়েছি, সেই জিনিসগুলো যেন ক্লিয়ার থাকে, গল্পটা যেন স্টোরি হয়, এবং হচ্ছে সেম ওয়ার্ডটা যেন রিপিট না হয়। সো আপনারা এই জিনিসগুলো হচ্ছে যে রেডি করতে পারেন যে কোনো স্কলারশিপের কথা চিন্তা না করে। জাস্ট আপনি এই 6টা কোয়েশনের অ্যান্সার রেডি রাখেন। রেডি রাখার পরে দেন হচ্ছে যেখানে অ্যাপ্লাই করতেছেন তারা কি চাচ্ছে সেই জিনিসগুলো আসলে কাস্টমাইজ করেন। তবে এই জায়গাটার ক্ষেত্রে দুইটা অ্যাডভাইস রয়েছে। যখন আপনি হচ্ছে একটু লিডারশিপ পজিশন থেকে অ্যাপ্লাই করেন, এটা আপনার জন্য ইজি হয়। লিডারশিপ পজিশন বলতে এমনটা না আমি কোনো কোম্পানি ফাউন্ডার, আমি কোনো ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি, সেটা যে পজিশনে হোক না কেন। দেখা গেল আমি হচ্ছে যে একটা স্কিল ল্যাবের হচ্ছে কোঅর্ডিনেটর হিসেবে রয়েছি। সো আমার এই স্কিল ল্যাবটাকে আসলে আমি কিভাবে আসলে দেখতে চাই। আমরা হচ্ছে এডুকেশনে প্রচুর কাজ করি, আন্ডার প্রিভিলেজ স্টুডেন্টদের নিয়ে অনেকই করি, অনেক ক্লাইমেট নিয়ে করি। সো ওই জায়গাটার ক্ষেত্রে আমি যে কমিউনিটিতে রয়েছে কিনা সেই কমিউনিটির লিডারশিপটাকে যেন আমি একটু হাইলাইট করি। যখন অ্যাজ ইন্ডিভিজুয়াল হিসেবে স্টার্ট করি তখন কিন্তু হচ্ছে চান্স পাওয়ার পসিবিলিটি কমে যায়। জাস্ট অ্যাজ এ রিক্রুটার হিসেবে যখন আমি দেখেছি, আমি মানে একটা সিক্রেট কথা বলে দিই, ইয়ঙ্গতে হচ্ছে আমি এখন মানে রিক্রুটার হিসেবে কাজ করছি অ্যাডহক ভিত্তিতে, মানে কয়েকটা আরো কমনওয়েলথেরও। সো আমরা আসলে যে জিনিসটা দেখি যে তুমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিসেবে যখন অ্যাপ্লাই করো, তোমাকে থেকে যখন কেউ একটা কমিউনিটি থেকে জয়েন করছে তাকে যদি আমি রিক্রুট করি, তার দিয়ে হচ্ছে কমিউনিটি আরো 5টা মানুষ আসলে বেনিফিটেড বেশি হবে। সো নিজে যখন কোথাও অ্যাপ্লাই করব, পার্টিকুলার কমিউনিটি মেম্বার হিসেবে যেন আমি নিজেকে আসলে প্রেজেন্ট করতে পারি, এবং এই কমিটি মেম্বারের থ্রুতে আসলে বাকিরা আসলে কিভাবে বেনিফিটেড হবে সেই জিনিসটা যেন নিয়ে আসা। দেন লাস্টের কোশ্চেনটা একই হবে, তুমি কেন জয়েন করতে চাও বা কেন নিজেকে আসলে যোগ্যতা মনে করো, যে হোয়াই শুড উই হায়ার ইউ। এই কথাটার ক্ষেত্রে আসলে যে তুমি আমাকে জয়েন মানে ই করালে আমি বেস্ট ক্যান্ডিডেট সেই জিনিসটা মিন না করা, যে
কিওয়ার্ড গুলা, যে ওয়ার্ড গুলা না নিয়ে আসা। সেক্ষেত্রে আমি যদি বলি যে ফার্স্ট অফ অল হচ্ছে যে নিজেকে আসলে ওভার কনফিডেন্ট ফিল না করানো, বাট নিজেকে যে হচ্ছে যে ওভার কনফিডেন্টের জায়গায় এটাই যে আমি বেস্ট সেটা না শো করে নিজেকে হচ্ছে যে ক্যাপেবল হিসেবে শো করা। সেকেন্ডলি হচ্ছে যে গড় বাঁধা হচ্ছে অ্যান্সার না লেখা নিয়ে আসা, যে আমরা যে জিনিসটা বলছিলাম যে আমাকে নিলে হচ্ছে যে তোমাদের নতুন সম্পর্কে, কাজ সম্পর্কে জানতে পারবো, গ্লোবালি কিভাবে প্রবলেমটা সলভ করছে, দেশে এসে আমি ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করব। সো এই ওয়ার্ড গুলা একটু অ্যাভয়েড করা। সো এই 6টা কোশ্চেনই হচ্ছে আপনার নেক্সট স্টেপে যাওয়ার একটা সিঁড়ি হতে পারে। এবং সেই জায়গাটা ক্ষেত্রে আপনি কিভাবে আপনার স্কলারশিপটা হচ্ছে পার্সু করছেন সেটা আসলে দেখার সুযোগ হতে পারে। যদি কেন আমি স্কলারশিপটাকে একটু অ্যাভয়েড করছি এই জন্যই যে স্কলারশিপটা অ্যাপ্লাই করবোই, বাট আমি একটু দেখি না যে স্কলারশিপটা আমি ডিফারেন্ট ওয়েতেই করতে পারি কিনা। যদি আমি এবার হচ্ছে যে কমনওয়েলথের গল্পটাই বলি না কেন, শেভেনিং এর যে হেড ছিল তার সাথে হচ্ছে আমার গল্প হচ্ছিল। আমি শেভেনিং এ যাচ্ছি এমনটা কিন্তু না, যে তারা আসলে কিভাবে জিনিসগুলো প্রসিডিউর গুলো করে থাকে। আপনি জাস্ট চিন্তা করেন যে আপনার ক্লাবের কোনো প্রেসিডেন্টের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, আপনার সম্পর্কে একটা পজিটিভ ভাইব রয়েছে, আপনি ক্লাবের ক্লাবের রিক্রুটমেন্টে আপনি যাবেন। সো নিজেকে আসলে ছোট করে আসলে কিছু নাই যে উনি হচ্ছে এই হার্ভার্ডের ক্যামব্রিজের এখানকার একটা প্রফেসর, আমাকে এ করবে কিনা, সে হচ্ছে এমন একটা কোম্পানির। জাস্ট নিজেকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখা, নিজেকে প্রিপেয়ার করা, এন্ড আই বিলিভ এটা হচ্ছে আমাদেরকে দিয়ে পসিবল। সো না হওয়ার আসলে কিছু নাই। এই ছিল সেই এটা যে পিকচারটা রিসেন্টলি আমি ওসামা বা নূর ভাইয়ের কথা বলছিলাম, যে যে স্টোরি দিয়ে আসলে আমি হায়ার স্টাডিতে আসলে স্টার্ট করি রিসেন্টলি অ্যাওয়ার্ডের থ্রুতে আসলে, মানে যখনই আমাকে সাজ্জাদ ভাই বলে আমি ফিল লাইক ও ইটস ফাইন, যে আমি তো একটা গামছা নিয়ে গিয়েছিলাম। দ্যাটস অল অ্যাকচুয়ালি। আর অ্যাকশন প্ল্যান হিসেবে আমি যে জিনিসটা বলছিলাম যে মাথায় এত কন্টেন্ট নিয়ে আসা দরকার নেই। আমার কাজ ছিল যে আপনাদেরকে একটু চিন্তাটা একটু ডিফারেন্ট ওয়েতে করা, আপনাদের স্কলারশিপ নিয়ে এসে দেওয়া, আপনাদের এই অপরচুনিটি নিয়ে এসে সেই জিনিসটা না। আমি শুরুতেই বলেছি যে ইউনিভার্সিটি প্রফেসরকে আমি অ্যাপ্রোচ করব না, ইউনিভার্সিটি প্রফেসরকে আমি অন্য ওয়েতে অ্যাপ্রোচ করব, তার সাথে ডিফারেন্ট ওয়েতে কাজ করা ট্রাই করব অনেক কিছু, প্রফেসরের জন্য আমাকে বলে। সো আমার যে কাজটা হবে যে আমি নেক্সট এই বছরে যে কোনো একটা প্রোগ্রামের জন্য কি করব, একসাথে সবকিছু করতে হবে এমনটা না, একটা বা দুইটা কমিউনিটি গ্রুপ মেম্বার হওয়া মানে আপনার লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে। দেন সিভি এবং পার্সোনাল স্টেটমেন্টের ক্ষেত্রে যদি আমি বলি আপনি 6টা কোশ্চেনই হচ্ছে রেডি করেন। সিভি তো ডেফিনেটলি দরকার, কারণ মেজরিটি জায়গায় আপনাকে সিভি 2 পেজ, 3 পেজ, 1 পেজ সিভি স্পেসিফিক থাকে। সো সিভির ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি রাখা, আমি যে কাজটা করেছি বা সবাইকে বলি যে লাইফে যত কিছু করছো 15 পেজের আগে আগে সিভি বানাও, 20 পেজের সিভি বানাও, দেন এটাকে শর্ট করো। কোন জায়গায় কোথায় যেটা লাগে, এখানে আসলে রিসার্চ ওরিয়েন্টেড, এক্সপিরিয়েন্স দাও, এখানে হচ্ছে মার্কেটিং এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দাও। সো যে যেটা চাই সেটাই দাও, সবকিছু একসাথে সবার জন্য কমন সিভি বানানো দরকার নেই। যত বড় সিভি পারো সেটা বানাও, দেন সেটাকে ছোট করতে থাকো। দেন হচ্ছে লিঙ্কডইনে হচ্ছে আজাইরা সময় স্পেন্ড করতে হবে। লিঙ্কডইনে আজাইরা সময় বলতে কি, কিছু কাজ নাই, আরে ফিউচারে আমি কি করতে চাই, আর ফিউচারে তো আমি কিংস কলেজ লন্ডনে পড়তে চাই, সার্চ করো কিংস কলেজ লন্ডন কারা কারা পড়ছে, জাস্ট রিকোয়েস্ট পাঠিয়ে যাও। আমি তো হচ্ছে যে মেটাতে জব করতে চাই, যাও ফেসবুকে যারা যারা কাজ করে তাদেরকে রিকোয়েস্ট পাঠাও। সো ফ্রি টাইম রিকোয়েস্ট পাঠাও, ফ্রি টাইম আজেরা রিকোয়েস্ট পাঠাও। এই রিকোয়েস্ট গুলো তোমার লাইফে কখন হেল্প করবে তুমি বুঝতে পারবে না। সো জাস্ট তোমার কাজ হচ্ছে রিকোয়েস্ট পাঠানো, কেউ অ্যাকসেপ্ট করলে একটা ডেমো মেসেজ রেডি করা, মেসেজ পাঠাও। মেসেজে কি লিখবা, মেসেজের ক্ষেত্রে তাদেরকে থ্যাংক ইউ জানাবা কানেক্ট হওয়ার জন্য, তাদের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা একটা মিটিং করার জন্য। সো যদি মনে হয় যে প্রোফাইলটা একটু বেশি ভারী, প্রোফাইলটা তাহলে তার কাজে অ্যাপ্রিসিয়েট করো, দেন ডে বাই ডে করো। যদি মনে হয় যে না মাঝারি টাইপের স্টুডেন্ট বা সামথিং কিছু, দেন তাদের সাথে অনলাইনে মিটিং করো। ইউনিভার্সিটি স্টুডেন্টস ফাইন, বা কোনো একটা প্রফেশনাল ইয়াং প্রফেশনাল রয়েছে তাদের সাথে আসলে মিটিং যাও। এখন মিটিং চাইলাম বাট কথা বলবো কি, ভাই আপনি আসলে কিভাবে কি করেন এইসব, মানে তার থেকে ইন্সপাইরেশনের জন্য যদি মিটিং চাও, মিটিং কেউ দেবে না। পার্টিকুলার একটা প্রবলেম নিয়ে যাও, আজই এটা প্রবলেম বানাও, ভাই প্রবলেম বানানোর সমস্যা নাই। ধরো তোমার ক্লাবেরই হচ্ছে যে আহ একটা স্কিল ল্যাবের কিছু একটা ডিফিকাল্টিস ফিল করছো, সো ওই সলিউশনটা তুমি তাদের থেকে অ্যাজ এ লিডার হিসাবে করতে পারো কিনা। আমি হচ্ছে রিসেন্টলি একটা জিনিস পেয়েছিলাম, বাংলাদেশ ক্রাউন সিমেন্টের হচ্ছে সিও এর কাছে, আমি এমনি এমনি মেসেজ পাঠিয়েছিলাম, দিয়ে 4 মিনিটের মধ্যে রিপ্লাই দিয়েছে। এখন আমি তো নিজেই পড়ে গেছি বিপদে, তার সাথে দেখা করবো, কি কন্টেন্ট নিয়ে যাব। এমনি আজের একটা কন্টেন্ট বানায় যে আমি তো এই প্রবলেম গুলো রয়েছে কি করতে পারি, উনি বলছে নেক্সট শনিবারে রবিবারে মর্নিং এ আমার অফিসে চলে আসো। সো আপনিও জানেন না যে কখন কোন অপরচুনিটি গুলো ওয়েট করছে। সো আজাইরা হচ্ছে কানেকশন পাঠায়, তো রিকোয়েস্ট পাঠাতে হবে,
রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে মেসেজ পাঠাতে হবে, মেসেজে থাকবে মিটিং করা। সো মিটিং যে করতে চায় ফাইন, তার সাথে জুমে মিটিং করব, ইন পার্সন হলে ইন পার্সন। সো দেখবেন যে এই অপরচুনিটি গুলো, এই কানেকশন গুলো 2 3 4 বছর পরে হচ্ছে যে জিনিসটা করবে। এবং হচ্ছে যে লিঙ্কডইনে আজাইরা আজাইরা নিজের গল্প বলা স্টার্ট করতে হবে। আজাইরা বলতে বিভিন্ন অ্যাচিভমেন্ট গুলা, বিভিন্ন প্রোগ্রাম গুলা। ধরেন হচ্ছে আজকে আমরা এই প্রোগ্রামে একটা জয়েন করেছি, সো আজকে এই ধরনের প্রোগ্রাম আমার একটা জয়েন করার সুযোগ হয়েছিল। সো যেখানেই সুযোগ পান সেখানেই হচ্ছে যে নিজের ঢোল পিটানো। ফেসবুকে পিটালে হচ্ছে ফ্রেন্ডরা নেগেটিভলি করে, যেহেতু লিঙ্কডইনে এবং হচ্ছে ম্যাট এক্সে, মানে টুইটারে হচ্ছে এত ভালো ফ্রেন্ড নাই যারা হচ্ছে দুর্নাম করবে বা ব্যাক স্টেজে এসে কথা বলবে। সো যে জায়গাটাতে কথা বলা দরকার সেই জায়গাটাতেই কথা বলেন। এই ছিল আমার হচ্ছে আজকে মানে আজের বকবকা। এরপরে হচ্ছে আমি জাস্ট একটু বলতে চাই, যদি আমি হচ্ছে মেন্টাল হেলথ নিয়ে কাজ করি, আপনারা চাইলে হচ্ছে, আচ্ছা আমি এটা পার্ট টাইম পরেই বলছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন। সরি, একটু মনে হয় বেশি লং হয়ে গেল, অনেক গল্প হয়ে গেছে। সো যদি কারো কোনো প্রশ্ন থাকে সব প্রশ্নগুলো আমরা নিতে পারি। কন্টেন্ট গুলা কি হচ্ছে রিলেভেন্ট ছিল নাকি ভাই বেশি আপডেট হয়ে গেছে, নাকি কিরকম? হ্যালো, কারো কি কোনো প্রশ্ন নাই? সবই বুঝতে পেরেছে ভাই না কিছুই বুঝতে পারে যা গিয়েছে ভাই? জয়েন করা দরকার, জয়েন করেছিলাম। হ্যাঁ, এখন আমাদের কিউএনএ সেশন শুরু হবে। হুম হুম, প্রশ্ন করতে পারেন যে থ্যাংক কোনো ইউ, Murad Ansari, for such an enlightening session. Now it's time for our much anticipated Q&A segment. We have received some interesting questions from our participants. Let's dive right in. Or if someone wants to ask some question, please raise your hand. কারো কোনো প্রশ্ন নাই, সব বুঝতে পেরেছে? ভাইয়া একটা কোশ্চেন ছিল আমার। শিওর প্লিজ। আচ্ছা ভাইয়া, এই প্রোগ্রামগুলোর তো একটা নির্দিষ্ট এজেন্ডা থাকে, যেটা বললেন এসডিজির গোলগুলোকে রিলেট করা। এক্ষেত্রে আমরা যে ডিসিপ্লিনকে বিলং করি, এটা হচ্ছে একটা। আর আমরা যে ফিল্ডে কাজ করি, ভলেন্টারিলি করি অথবা রিসার্চের থ্রুতে করি। সো আমার ডিসিপ্লিনের সাথে যদি মানে ওটা অ্যাটাচমেন্ট না হয়, তাহলে কি মানে কি বলে যে আমি সেম ভাবে ট্রিট হব আমার কাজের জন্য, নাকি আমার ডিসিপ্লিন একটা ম্যাটার করবে কোনো পার্টিকুলার এজেন্ডার প্রোগ্রামে জয়েন করার ক্ষেত্রে? আচ্ছা, ডিসিপ্লিন বলতে কি আমি যেখানে স্টাডি করছি সেটা, নাকি হচ্ছে যেখানে অ্যাপ্লাই করছি? যেখানে স্টাডি করছি সেটা। স্টাডি করাটা ভাই আসলে কোনো কিছু ম্যাটার করে না। মানে বাংলাদেশে অনেক কিছু হতে পারে, বাইরের কান্ট্রিতে আমি দেখেছি যে লিটারেচার পড়ে এসে মেডিকেলে পড়ছে। সো জাস্ট আমার ভিশনটা আসলে কিভাবে থাকছে এবং কেন আমি চাচ্ছি, একটা পাওয়ারফুল স্টোরিটা আমি নিয়ে আসতে পারছি কিনা। আর সো কোন ব্যাকগ্রাউন্ডে আমি পড়ছি, কোন সাবজেক্টে পড়ছি, এগুলো আসলে কোনো কিছু যায় আসে না। কারণ এগুলো যায় আসার আমার মনে হয় না কোনো রিজনও রয়েছে, কারণ আমি চাই জিনিসটা এভাবে হোক। আমি চাই এখানে যেতে। সো আমার পার্সোনাল স্কিলগুলো রয়েছে, এই জিনিসগুলো করার জন্য আমার কিছু জায়গায় ইনভলভমেন্ট রয়েছে, মানে সেটা ভলেন্টারি হোক বা অন্য কোনো ইনভলভমেন্ট হোক। সো এইটুকুই এনাফ। যদি পার্টিকুলার এখন, যদি এই প্রশ্নটা ল্যাব রিলেভেন্ট হয় হায়ার স্টাডির ক্ষেত্রে, তো একটু ডিফারেন্ট হয়। কারণ দেখা গেছে যে বায়োকেমিস্ট্রির কোনো স্টুডেন্টের ক্ষেত্রে যদি অন্য ব্যাকগ্রাউন্ডের থেকে থাকে, সো বুঝতে পারছি। সো আমরা পার্টিকুলার যদি এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর কথা বলি, যা বা স- এই ধরনের অ্যাচিভমেন্ট বা এই ধরনের স্কলারশিপ গুলা বা অপরচুনিটি গুলা, তাহলে এই জিনিসগুলো আসলে কোনো ম্যাটার করে না যখন পার্টিকুলারলি অ্যাডভোকেসি পলিসি লেভেলের জিনিসগুলো থাকে। এটি প্রশ্নটা কি ফাহিম করছিল? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা। না আর হচ্ছে আমি দেখেছি যে বাংলাদেশের ক্ষেত্রে আমি কয়েকজনের সাথে আমার স্পেশাল ডেনমার্ক এম্বাসির সাথে পরিচয় হয়েছে। সো তারা দেখি যে বাইরের কান্ট্রিতে পলিটিক্যাল সায়েন্স পড়ে এসে বাংলাদেশে হচ্ছে ডিপ্লোমেট দেশ ম্যানেজ করছে। সো আমার খুবই, মানে আমি তোমাকে বলার রিজনটা হচ্ছে আমি ভেবে তোমার সাথে কথা হয়েছিল কিনা, মানে আমার বাংলাদেশের পার্সপেক্টিভ আসলে আমি যেভাবে চিন্তা করি। সো দেখি এত ভালো অপরচুনিটি গুলো আসলে মানে রয়েছে, বাট আমরা এই জিনিসগুলো কখনো খোঁজই রাখি না।
সো তোমার জন্য আসলে অনেক ভালো অপরচুনিটি আমি ফিল করি। বাংলাদেশ, বাংলাদেশ না, গ্লোবাল যে কারেন্ট সিচুয়েশন পলিটিক্যাল সায়েন্সে হচ্ছে যে বাংলাদেশে আমরা আসলে যেভাবে দেখি, বাট গ্লোবাল আমার কাছে ফিল হয় আমার যদি লাইফের সুযোগ হয় মানে আফটার 40 or 45 ডেফিনেটলি আমি পলিটিক্যাল সায়েন্স পড়তে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমার একটা ওয়ালাইকুম কোশ্চেন। ভাইয়া। শিওর ভাইয়া। ভাইয়া আহ, আমাদের যারা স্টেম ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, সো তাদের জন্য কোনো এরকম কোনো মানে গ্লোবাল স্কলারশিপ বা প্রত্যেকটা অপরচুনিটি অপরচুনিটি, প্রত্যেকটা অপরচুনিটি আমি ওয়ার্নিং ওয়ার্ল্ডের কথা বললাম, মানে স্টেমের ক্ষেত্রে আরো বেটার হয়। বেটার হয় কিভাবে, তখন তাদের জন্য লিড পজিশন গুলা বলে বা কানেকশনস বলে যতগুলো আমি অপরচুনিটি বলেছি না, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে অপরচুনিটি রয়েছে। স্টেমের ক্ষেত্রে যদি আমি বলি, পার্টিকুলার তো হচ্ছে ইম্প্যাক্টটা কোথায়। আমি হচ্ছে যে টেকনোলজি ইউজ করে কি করতে চাই, টেকনোলজি ইউজ করে ক্লাইমেট সলভ করতে চাই, টেকনোলজি ইউজ করে তো মানে হেলথের প্রবলেমটা সলভ করতে চাই, টেকনোলজি ইউজ করে তো আমি এডুকেশনটাকে হচ্ছে যে আরো বেটার করতে চাই বা অ্যাক্সেসিবল করতে চাই। আলটিমেট তো আমার কোনো একটা গোল থাকে, রাইট? সো যখনই টেকনোলজি হচ্ছে আমি কয়েকটা অপরচুনিটি দেখাচ্ছিলাম, আমি কালকেও একটা অপরচুনিটি দেখাচ্ছিলাম যে আহ, হ্যাঁ। সো তুমি আমাকে নক করো ভাই, আমি হচ্ছে জিনিসটা তোমাকে আমি শেয়ার করবো নি। মানে স্টিমের ক্ষেত্রে অলওয়েজ আর একটু বেশি প্রায়োরিটি থাকে। প্রায়োরিটি থাকে কিভাবে, যে তখন পার্টিকুলার কিছু সেগমেন্টই থাকে। তুমি যদি ইয়ার ওয়ানিং ওয়ার্ল্ডেও হচ্ছে স্কলারশিপ গুলো একটু ঘুরে ঘুরে দেখো, তাদের জন্য হচ্ছে সেপারেট কিছু স্কলারশিপ, মানে কাউকে হচ্ছে ছোট করে না, সবার জন্যই রয়েছে। আমি যে হচ্ছে সেগমেন্টেড বা আমার জন্য নাই এমনটা না। জাস্ট ইমাজিন করতে হবে দিন শেষে যে আমার কাজের ইম্প্যাক্ট আমি কোথায় ফেলতে পারছি। ইউটিলাইজেশনটা হচ্ছে বড় কথা। যে আমি যেটাই পড়ি না, ম্যাথে পড়ি ফাইন, বা ম্যাথের থ্রুতে আমি কমিউনিটি কি সলভটা করছি। আলটিমেটলি আমরা কি বলে যে বাইরে থেকে পড়ালেখা করে দেশের জন্য কাজ করব, মানে দেশের জন্য তো কাজ করবো ফাইন, দেশের জন্য কি কাজটা করব সেই জিনিসটা তো ক্লিয়ার থাকতে হবে। সো আমরা ওই জিনিসটা আসলে চিন্তা করি না, আমরা অলওয়েজ চিন্তা করি দেশের জন্য কাজ করব। বাট সময়টা হচ্ছে এখন যে আসলে দেশের জন্য আসলে কি কাজ করতে চাই। তখন কি আসলে আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা কি আমার সাথে যাচ্ছে কি যাচ্ছে না, না এটার সাথে আমার ইন্টারেস্ট নাই, নাকি এরকমই হয়েছে যে ভার্সিটির পরীক্ষা দিয়েছি, আল্লাহর মধ্যে কোনো একটা সাবজেক্ট আসছে সেই সাবজেক্টে পড়ছি। সো এই জিনিসগুলো আসলে মানে তোমাকে আসলে ডিসাইড করতে হবে যে আমি কোথায় করব, কোন জায়গাটায় ইমপ্লিমেন্ট করতে চাই, কিভাবে করতে চাই। সো দেশের জন্য কাজটা আমি কিভাবে করতে চাই সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, কোন সাবজেক্ট আসলে করছে এমনটা না। বাট সাবজেক্ট ম্যাটার তখনই করবে যখন তুমি হচ্ছে তোমার স্টোরিটা ওইভাবে প্রেজেন্ট করবা। যদি তোমার হচ্ছে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড না থাকে, তোমার তো ডিফারেন্ট স্টোরি যাবা, তখন তোমার এক্সপিরিয়েন্স রয়েছে। আমি সাবজেক্টে, ধরো আমার ক্লিনিক্যাল সাইকোলজি ব্যাকগ্রাউন্ডে রয়েছে, আমি কি বলবো না ক্লিনিক্যাল সাইকোলজি পড়ছি 5 বছর? ভাই এমনি এমনি তো পড়ি নাই। সো আমি তো ডেফিনেটলি বলবো যে আমি সাইকোলজিতে 5 বছর মাস্টার্স অনার্স মাস্টার্স করেছি, সো আমার এই এক্সপিরিয়েন্সটা 5 বছরের এইটা রয়েছে। সো আমি এইভাবে যাই। যখন আমার স্ট্রিমে অন্য অন্য পার্টিকুলারে যাই, তখন আমি ক্লাইমেটের যখন আমি অ্যাপ্লিকেশন করি, তখন তো আমার ক্লিনিক্যাল সাইকোলজি ভাই আমার দরকার নাই। তখন আমি বলি যে ক্লাইমেট চেঞ্জের সাথে মেন্টাল হেলথের যে ইম্প্যাক্টটা রয়েছে, সেটা নিয়ে আমরা হচ্ছে কিছু রিসার্চের থ্রুতে এই ফাইন্ডিংস গুলো পেয়ে এইভাবে প্রবলেমগুলো সলভ করছি। সেখানে তো আমার 5 বছর গল্পটা আসা দরকার নেই। সো তোমাকে আসলে ডিসাইড করতে হবে যে স্টোরিটা আসলে কিভাবে সাজাবা। বুঝতে পেরেছি কি তারিখ, তাসিক সরি। জি ভাইয়া, ক্লিয়ার। তারপরে কারো কোনো প্রশ্ন? হ্যাঁ প্লিজ। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আমাকে শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি ভাইয়া। ভাইয়া, আজকে সেশনটা বেশ ভাই খুবই ভালো ছিল। আপনি হচ্ছে সোর্স গুলো, অপরচুনিটি সোর্স গুলো তুলে ধরেছেন, প্লাস হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জায়গাও অনেকগুলো তুলে ধরেছেন, যেগুলো আমার জন্য লার্নিং এর জায়গা ছিল। তো ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে আপনি হচ্ছে এসডিজি কথা বলছেন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো ভাই, আমরা জানি যে এসডিজি 3, যেটা গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, তো ওই জায়গাটাকে টাচ করার জন্য ভাই আমি নিজেও ক্লিনিক্যাল সাইকোলজি থেকে মানে বিলং করি। তো ও আচ্ছা মেন্টাল আচ্ছা, হুম। হেলথের জায়গা থেকে SDG 3 কে ভাই আমরা কিভাবে কানেক্ট করতে পারি, বা আপনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে যদি কোনো টিপস বা সাজেশন আচ্ছা, করতেন। এখন এসডিজি আমি হচ্ছে যে কেন বলছি, কারণ আমরা হচ্ছে গ্লোবাল সাউথ কান্ট্রি, মানে ফার্স্ট অফ অল এটা। সো আমাদের এসডিজি বাইরে যাওয়ার সুযোগটা আসলে অনেক কম। আমরা অপরচুনিটি গুলা হায়ার স্টাডির ক্ষেত্রে পিএইচডির জন্য আমি এটা কিন্তু বলছি না, কারণ সবকিছু ডিরেক্টলি যাবে না। যখন আমি শর্ট অপরচুনিটি অ্যাক্সেস প্রোগ্রাম, স্কলারশিপ সামিট বা হচ্ছে যে নেটওয়ার্কিং অ্যাক্সেস গুলো আমি পাবো সেটার জন্য বলছি। এখন প্রত্যেকটা এসডিজির কিন্তু হচ্ছে যে আবার সাব পয়েন্ট গুলো রয়েছে। সো গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, সো ওটা হচ্ছে মেন্টাল হেলথ। সো মেন্টাল হেলথের ক্ষেত্রে যদি ওয়েলবিং পার্টের ক্ষেত্রে মেন্টাল হেলথ বলি, মেন্টাল হেলথ কিন্তু আরো অনেক ব্রড টার্ম। মেন্টাল হেলথে কি কি রয়েছে, ইন্টারভেনশন রয়েছে, জি। অ্যাডভোকেসি রয়েছে,
সো দেন হচ্ছে অ্যাডভোকেসির পাশাপাশি আমরা যে জিনিসটা পড়ি যে প্রথমে আমরা তো দুটা ভাগ করি, একটা হচ্ছে ইন্টারভেনশন আর একটা হচ্ছে প্রিভেনশন। সো দুইটা যদি কানেক্ট হয় ইজ ফাইন। তার পাশাপাশি অনেকে হচ্ছে যে পার্টিকুলার ডিসঅর্ডার ফোকাস নিয়ে কাজ করে, কেউ অটিজম নিয়ে কাজ করে, কেউ ডাউন সিনড্রোম নিয়ে কাজ করে, কেউ অ্যালজাইমার ডিজিজ নিয়ে কাজ করে, কেউ জাস্ট হচ্ছে ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস নিয়ে কাজ করে। সো টাচ করার পয়েন্টটা আসলে আপস টু ইউ, কিভাবে আসলে আমি নিজে টাচ করতে যাচ্ছি, নিজের ইন্টারেস্টে। সুইসাইড তো রয়েছেই। সো আমাকে আসলে জিনিসটা ডিসাইড করতে হবে আমার কাজের সাথে জিনিসটা কিভাবে অ্যালাইন। কিভাবে অ্যালাইনটা যদি আমি বলি, যেটা কি আমার প্রিভেনশন ফোকাস নাকি ইন্টারভেনশন ফোকাস। যদি আমি জুরিকের স্কলারশিপটা দেখি, সেটা কিন্তু ইন্টারভেনশন ফোকাস। সো হুম। ট্রিটমেন্ট পার্টটা কিন্তু তারা প্রায়োরিটি দেয়। যদি আমি এলএসসি রিসেন্টলি একটা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, যারা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স, যে বাংলাদেশে বর্তমানে গভর্নর এখন এলএসসি তে রয়েছে, মানে অনেক মানে এলএসসি হচ্ছে মানে একটা ডিফারেন্ট একটা স্কোপ। মানে আমরা তো হার্ভার্ড ক্যামব্রিজের মধ্যে সীমাবদ্ধ, বাট যে বলি না যে বাংলাদেশ বলতে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এর বাইরে তো নর্থ সাউথ বলি, রাজশাহী ইউনিভার্সিটি বলি, ব্র্যাকে বিভিন্ন সাবজেক্টে আসলে প্রায়োরিটি থাকে, রাজশাহী লয়ার। সো এলএসসি ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট। এলএসসি আবার কিছু আমি অপরচুনিটিতে হচ্ছে অ্যাপ্লাই করার কাজ করছিলাম, তারা আবার হচ্ছে প্রিভেনশনে বেশি ফোকাস, তারা হচ্ছে পলিসি লেভেলে। সো এইটা আসলে আমার দুইভাবেই আসলে এক্সপ্লেন করা যায়, মানে নিজে আসলে কিভাবে কাজ করছি, সেকেন্ডলি হচ্ছে যে তারা আসলে কি চাচ্ছে। মানে তারা কি পুরাটাই প্রিভেনশন চাচ্ছে, তারা কি পলিসি লেভেলে অ্যাড্রেস করতে চাচ্ছে নাকি ইন্টারভেনশনে যাচ্ছে। হেলথের ক্ষেত্রে সেম জিনিস, হেলথ এডুকেশনের ক্ষেত্রে যদি সেম বলি, যে এটা কি হচ্ছে চাইল্ডদের জন্য চাচ্ছে, ইউথদের জন্য চাচ্ছে, এটা কি হচ্ছে ডিস্টেন্স লার্নিং এর জন্য চাচ্ছে, নাকি পার্টিকুলার কোনো পলিসি লেভেলে বা অ্যাডভোকেসি লেভেলে চাচ্ছে। যে সো এই জিনিসগুলা, ছোট ছোট কিওয়ার্ড গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা জাস্ট ট্রাই করতে চাই, ও আমি তো হেলথ নিয়ে, মেন্টাল হেলথ নিয়ে কাজ করছি, বাট ডেফিনেটলি হেলথ, মেন্টাল হেলথ ম্যাটার। বাট মেন্টাল হেলথ যদি আমি বলি, প্রত্যেকটা ওয়ার্ডেরই অ্যাডভোকেসি এবং পলিসি এবং ইন্টারভেনশন কিন্তু কাজ করে। এডুকেশনের ক্ষেত্রেও সব সেগমেন্ট, সবকটা এসডিজি, এসডিজি নিয়ে আমাদের আসলে কাজ করার অনেক স্কোপ রয়েছে। আপনাকে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে হবে জন্য এমনটা না, কারণ দিন শেষে ওই একই কথা, কিন্তু আমি কিন্তু হচ্ছে দেশের জন্য কাজ করতে চাই। সো দেশের জন্য আসলে আমি কোন লেভেলে আসলে কাজ করতে চাই, যদি আমি রিসার্চে খুব ভালো হয়ে থাকি, স্যার আমি বলবো তাহলে তুমি পলিসিতে কাজ করো। যদি আমি দেখা যাচ্ছে না আমি ইন্টারভেনশনে ভালো কাজ করি, তাহলে আমি হচ্ছে যে তুমি ইন্টারভেনশনে কাজ করো। সো না আমি হচ্ছে যে পার্টনারশিপ কোলাবোরেশন এই ধরনের কাজগুলোতে আমি বেশি পারি, তাহলে তুমি হচ্ছে অ্যাডভোকেসিতে কাজ করো। সো না আমি হচ্ছে টিচার হিসেবে ভালো, বা অন্য হচ্ছে তুমি ট্রেনার হিসেবে পার্টগুলো, সো তোমার এসডিজির সাথে যেটা চাই সেটা কাজ করো। সো কাজ করার আগে জিনিসটাকে যত স্মল সেগমেন্টে ভাগ করা যায়। শুরুতে বলছি না যে আমার কতগুলা মানে অ্যাওয়ার্ড রয়েছে, কতগুলা পাবলিকেশন রয়েছে, কত কি রয়েছে, সেগুলো আসলে ম্যাটার না। দেখা গেছে আমি হচ্ছে রিসেন্টলি একটা ই আমার খুব ভালো লেগেছে, জাস্ট একটা বলি, যে ছেলেটা হচ্ছে যে মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, বাট ওদেরই হচ্ছে প্রায় 12 জন সুইসাইড মানুষের থেকে ডিরেক্টলি তাদেরকে মানে বাঁচিয়েছে, সেভ করেছে। সো আরেকজনের স্টোরি চলে ফিল লাইক আমরা প্রায় 50,000 মানুষকে হচ্ছে অ্যাডভোকেসি করেছি, কেউ বলছিল প্রায় 5,000 মতো ইউথদেরকে আসলে ট্রেনিং দিয়েছি, বাট এর থেকে আমার কাছে ওই 12 জন মানুষকে যে সেভ করেছে ওই স্টোরিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগেছে। সো কাজ করার ক্ষেত্রে আমার এত বেশি কাজ করতে হবে এমনটা না, বাট আমি গল্পটা আসলে কি বলছি সেটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। কতটা ইম্প্যাক্ট রাখতে পারছে ভাই। রাইট। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো প্রশ্ন কিছু? কোনো প্রশ্ন নেই? আমি শুরুতেই বলেছি এই জিনিসটা আসলে আমি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট হিসেবে আমি কিন্তু জিনিসটা কনসিডার করিনি। আমার কাছে জিনিসটা ফিল হয়েছে যে আমরা অনেক অপরচুনিটি থেকে মিস করছি। সো স্টার্ট থিং অ্যাজ এ গ্লোবাল সিটিজেন, গ্লোবাল অপরচুনিটিগুলো আমি কিভাবে অ্যাচিভ করতে পারি। কারণ আমরা এই জায়গাটার ক্ষেত্রে কোনো ধরনের অপরচুনিটিগুলো পাই না। যদি আমি আমার কথাগুলো বলি, যে একটা রিসোর্স ম্যানেজ করার জন্য আসলে আমাদের কি পরিমাণ স্ট্রাগল করতে হয়েছে, বাট যদি আমাদের সামনে কিছু এক্সাম্পল থাকে, আমাদের জন্য আসলে থিঙ্ক করাটা ইজি হয়। আজকে আমার কাছে ফিল হয় না হচ্ছে যে লন্ডন হাই মানে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, অক্সফোর্ড বা এলএসসি বা কিংস কলেজ লন্ডন অনেক দূরে। ফিল লাইক হচ্ছে যে সারাউন্ডিংস এ রয়েছে। সো হায়ার স্টাডিকে যত আমরা হচ্ছে হাই ভ্যালু হিসেবে দেখবো, স্কলারশিপটা আসলে অত দূরে থাকবে। যখনই আমরা যত বেশি
নর্মাল হিসেবে দেখা স্টার্ট করতে পারবো, তখনই জিনিসটা যে হাতের নাগালেই থাকবে, যখন খুশি তখন সেটা নিব। আর শুধু শুধু হচ্ছে যে সাবজেক্টটা আমি পছন্দ করি না, মানে আমি দেখেছি যে যে সাবজেক্ট আসলে আমরা পছন্দ করি না বলে হচ্ছে অনার্সে অনেক বেশি কোনো রকম শেষ করি। সেই সেম ভুলটা, যাকে একটা স্কলারশিপ পেয়েছি বলে হচ্ছে কানাডা চলে যাব, যাকে একটা স্কলারশিপ পেয়েছি বলে যে ইউকে অস্ট্রেলিয়া চলে যাব, সেই ভুলটা যেন না করি। পিএইচডি কিন্তু হচ্ছে ডিফারেন্ট জার্নি। অনেক সময় প্রফেসর ভালো না লাগলেও হচ্ছে, মানে ভালো না হলে পিএইচডি করা চ্যালেঞ্জিং হয়ে যায়। সো শুধু শুধু যে জায়গাটা আমার ভালো না লাগে, মানে লাইফে পেয়েছি বলে কেউ আমাকে দিয়েছে এইভাবে